আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের যে আলোচনাটা সেটি হচ্ছে আমাদের যে মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেসের ভিতরে আমাদের কিছু টুলস আছে, যে টুলসগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং টুলস বলি আমরা। তো ফ্রিল্যান্সিং টুলসের কাজ কি? কাজ হচ্ছে যে আমাদের যে ডেইলি বেসিসে যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো যেন স্বাভাবিক গতিতে আমরা করতে পারি, আমাদের কোনো সফটওয়্যার কারণে আমাদের কোনো কাজের মধ্যে ডিস্টার্ব না হয়। তো সেটিকে আহ, কিভাবে আমরা এক্সিকিউট করব, সেই বিষয়টা নিয়ে আলোচনা মূলত। এটি আহ, উম, যে যে বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর এটার আজকের আলোচনার মূল আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে কাজ করতেছেন সেই কাজগুলো আপনি কোথা থেকে করবেন, এবং মার্কেট প্লেস যেটি, সে মার্কেট প্লেসের ভিতরে যে অপশানগুলো রয়েছে, সেই অপশানগুলোকে আপনি কিভাবে ব্যবহার করবেন, মার্কেট প্লেসে রেজিস্ট্রেশন কিভাবে করবেন, মার্কেট প্লেসে রেজিস্ট্রেশন কি ফ্রি নাকি হচ্ছে পেইড, সেগুলো নিয়ে আলোচনা করব। মার্কেট প্লেসে কি সবাই কাজ করতে পারে কিনা, এটি মোবাইল দিয়ে করা যাবে কিনা, আপনি এখানে কাজ কিভাবে করে, কিভাবে কাজ কমপ্লিট করে আপনি সাবমিট করবেন কিভাবে, এবং কাজ সাবমিট করে আপনি কিভাবে পেমেন্টটা পাবেন, এবং আপনি যে কাজ করতেছেন তার রিপোর্টগুলো কিভাবে দেখবেন, প্রোডাক্টগুলো যে এখানে আছে, আমরা যে বলি যে 10,000+ বা 10,500-র মতো যে ভার্চুয়াল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, এর জন্য কখন আপনি শিখবেন, কখন ট্রেনিংগুলো হবে, ইত্যাদি নিয়ে অনেকগুলো কোশ্চেনের আমরা ছোট ছোট করে উত্তর শিখবো, যাতে করে আমরা কাজটা শুরু করতে পারি। যারা এই ভিডিওটা দেখেন নাই, আহ, মানে দেখবেন যখন, আগের ভিডিও যেগুলো আমরা 9টা পর্যন্ত ক্লাস কন্ডাক্ট করেছি, ডিজিটাল মার্কেটিং এর ফ্রি ক্লাস করাইছি, সেইখানে আমরা বেশ কিছু আলোচনা করেছি। এবং ওইখান থেকে যারা আহ, মানে কাজগুলো করে বের হয়ে আসতে পারছেন, তারা তো পারছেনই, যারা বের হয়ে আসতে পারেন না এখনো, তারা ট্রাই করেন, এবং কোনো প্রবলেম থাকলে আমাকে জানান, অথবা আমার কাছ থেকে সমাধান করে নেন, যাতে করে আপনারাও আর্ন করতে পারেন। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সরাসরি আমাদের আজকের মূল আলোচনায়। দেখেন, এখানে আমাদের যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, তাই না? এখানে দেখতে পাচ্ছেন www.massbiri.org দেখাচ্ছে। এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটে যদি আপনি সরাসরি চলে আসেন, এই যে জব প্রিপারেশন যেটা, এখান থেকে একদম নিচে এই যে মাসবিডি মার্কেট প্লেস, এখানে চলে আসেন। এখানে এসে যদি আপনি ক্লিক করেন, এখানে এসে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে ক্লিক করলে একটা পেজ আসলো। যে এখানে যদি যখন আপনি ক্লিক করবেন তখনই একটা নতুন পেজ আসবে। দেখেন এই যে এটা আসবে, তো এটা এখানে আমরা লগ আউট, আমার লগ ইন করা আছে, আমি লগ আউট করে ফেললাম। সো লগ আউট যখন আপনি করতেছেন, তখন কিন্তু আপনার এখানে পেজটা দেখতে এরকম হবে। যখন আপনি লগ আউট করবেন তখন এরকম একটা ইন্টারফেস সাদা। এখানে প্রথমেই যখন আপনি যদি প্রথম হন, এই সাইটে কখনো আসেন নাই, কখনো আপনি রেজিস্ট্রেশন করেন নাই এই মার্কেট প্লেসে, তাহলে হচ্ছে এখানে সাইন আপ করবেন। এখানে সাইন আপ করবেন। একটা জিনিস আমি এখানে একটু বলে রাখি, আপনারা কোথাও অনলাইনে কোনো জায়গাতে কোনো কিছু শেখার আগে, যেটা হচ্ছে যে আপনাকে যে বলবে যে এটা করলে আপনি অনলাইন ইনকাম করতে পারবেন, এটা করলে অনলাইন ইনকাম করতে পারবেন, এই সমস্ত জায়গাগুলো থেকে সাবধান থাকবেন। কারণ কোনো কিছু শেখার আগে জিজ্ঞেস করবেন, প্রথম যে কোশ্চেনটা, আপনাদেরকে নিজস্ব মার্কেট প্লেস আছে যেখানে আপনাদের কাছ থেকে ট্রেনিং করে আমি আপনাদের এখান থেকে ইনকাম করতে পারবো? এই কোশ্চেনটার উত্তর মানে 100টার মধ্যে 99টা লোক দিতে পারবে না। বলবে যে না, আপনি তো ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ডলার ইনকাম করবেন, তার এই ইনকাম করবেন, তার ওই ইনকাম করবেন, তার মানে বট গাছ থেকে তুলে, চিটাগাং থেকে বট গাছ তুলে আপনি তেঁতুলিয়া পাঠিয়ে দিবেন। হ্যাঁ, তো এরকম মানে এই ইয়ে, মানে অনেক কথাবার্তা বলবেন। সো এই যেগুলো জায়গাগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে, কারণ এগুলো সবগুলো আপনাকে ট্রেনিংটা করানোর পরে আপনার কোনো লায়াবিলিটি নেবে না। বাট আমরা যেটা ট্রেনিং করাচ্ছি, সেই ট্রেনিং এর সাথে আমরা যেটা বলতেছি সেটি হচ্ছে যে আপনি এখানে ইনকাম করার সুযোগ পাবেন, যেটি আমাদের সাথে যারা কাজ করছে তারা এর বড় প্রমাণ। এটা নিয়ে আমাদের মাইকিং করার কিছু নাই, আর বড় বড় অনেক টাকা খরচ করে অ্যাড দেওয়ার কিছু নাই। আপনার প্রয়োজনে আপনাকে খুঁজতে হবে। আজকের দুনিয়াটা হচ্ছে এরকম যে আপনি যদি আপনার প্রয়োজনের সময় নিজের না খুঁজেন, আপনি যদি আপনার প্রয়োজনে না শিখেন, আপনি অটোমেটিকলি আপনি হচ্ছে অবসলিট হয়ে যাবেন, অর্থাৎ আপনি মূল স্রোত থেকে সরে যাবেন, এবং আপনাকে কেউ হেল্প করার জন্য আসবে না। দুনিয়াটার হচ্ছে নেচার হচ্ছে এরকম, নো ওয়ান ইজ গোয়িং টু হেল্প ইউ, ইউ হ্যাভ টু হেল্প ইউর সেলফ। কেউ কেউ আপনাকে হেল্প করবে না, আপনাকে নিজেকে নিজে হেল্প করতে হবে, আপনাকে নিজে শিখতে হবে। আর শিখার কাজটা কখনো মানে স্মুথ হয় না, দ্যাট ইজ আপনি আরাম করে শুয়ে থাকবেন আর আপনি সবকিছু শিখে যাবেন, এরকম মনে করার কোনো কারণ নেই। শেখার কাজটা সবসময় কষ্টদায়ক। যদি আপনার তৃষ্ণা লাগে, তাহলে পানি আপনার কাছে আসে না, আপনাকে পানির কাছে যেতে হবে।
তো বিষয়টা এরকমই, এটা মাথায় রাখতে হবে যে আপনাকে শিখতে হলে কষ্ট করতে হবে, আর কষ্ট করলে আপনার আর্নিং সম্ভব। অনলাইনে ইনকাম করা বা অনলাইন থেকে কাজ করে টাকা ইনকাম করা, এটা যদি এত সহজ হতো তাহলে দুনিয়ার সব লোকে অনলাইনে ঘরে বসে করতো। নিশ্চয়ই এটা এত সহজ না। তাহলে আপনাকে কিছু না কিছু পরিশ্রম করতে হবে। সুবিধাটা হচ্ছে যে এখানে কাউরি আন্ডারে না, আপনি আপনার নিজের মতো করে, কাউরি তত্ত্বাবধানে না, কাউকে জবাবদিহি নাই, আপনি আপনার নিজের মতো করে প্রতিদিন শিখবেন, প্রতিদিন ইনকাম করবেন। আপনি যত বেশি শিখতে পারবেন তত বেশি আর্নিংসটা হবে। অনলাইনে ইনকামের মূল সূত্রটা হচ্ছে, মূল ফর্মুলাটা হচ্ছে যে আপনার যে স্কিল, সেই স্কিলের সাথে ইনকাম রিলেটেড। অর্থাৎ আপনি যদি স্কিল এমন হয় যে আপনি ছোট ছোট কাজ পারেন, আপনার ইনকামও ছোট ছোট। আপনি যদি অনেক জটিল জটিল সমস্যার সমাধান করতে পারেন, আপনার ইনকাম লেভেলটা অনেক জটিল, বড় বড় হবে। আমার কথা বুঝতে পারছেন কি? মানে হচ্ছে ছোট সমস্যার সমাধান করতে পারেন, ইনকাম ছোট। বড় সমস্যার সমাধান করতে পারেন, আপনার ইনকাম বড়। তখন বড় সমস্যাগুলোর মধ্যে কি কি আছে আমরা একটু যদি জানার চেষ্টা করি, ধরেন সফটওয়্যার আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, সাইবার সিকিউরিটি আছে, হ্যাঁ, তারপরে তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, হ্যাঁ, তারপর ডিজিটাল মার্কেটিং আছে। ডিজিটাল মার্কেটিং তো বিশাল জিনিস। আমরা ডিজিটাল মার্কেটিং এ প্রায় 48,000 টাকার একটা কোর্স আছে আমাদের, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তার মধ্যে আমরা পার্ট 1টা অফার করেছি ফ্রি। আর এখানে এটুকু শিখলেই ইনকাম শুরু হয়ে যাবে। তারপরে পার্ট 2, পার্ট 3 একদম ইন্টারন্যাশনাল মার্কেট পর্যন্ত, মানে ডলার, বাইরের যে মার্কেটগুলো আছে, মার্কেট প্লেসগুলো আছে সেটি। বাংলাদেশের লোকাল মার্কেট প্লেসের সংখ্যা খুবই কম, খুব কয়েক, হাতে গোনা দুই একটা এজেন্সি আছে যারা এটা সাপোর্ট করে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু কমিশন কম। কারণ হচ্ছে যে প্রোডাক্টগুলো হচ্ছে অনেকগুলো ফিজিক্যাল, আমাদের প্রোডাক্টগুলো ভার্চুয়াল, এবং এই প্রোডাক্টগুলো আমরা সবাই মিলে বানাই। আপনি আমি সবাই মিলে আমরা বানাচ্ছি। দ্যাটস ওয়াই হচ্ছে এই প্রোডাক্টগুলো আমরা যখন বিক্রি করি ওখান থেকে আমরা লাভ পাই, আমরা যখন বানাই তখন থেকে লাভ পাই। অর্থাৎ আমরা কাজ শুরু করলে আমাদের ইনকামটা শুরু হয়ে যায়। তো আপনি যখন এই যে এই ইন্টারফেসে আসলেন, আসার পর এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেসের, এই যে দেখেন ফাইন্ড অনলাইন জবস। এখান থেকে যে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করলে এরকম একটা আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম দিবে। এই রেজিস্ট্রেশন ফর্মে আপনি নাম লিখবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কিরকম হবে আমি আমি যদি বলি আপনাকে, তাহলে পাসওয়ার্ডটা এরকম হবে। এটা এখন খুব ভালো করে নোট রাখেন, না হলে আপনি লগ ইন করতে পারবেন না। প্রথমে একটা ক্যাপিটাল লেটার দিবেন, এরকম বড় হাতের একটা ক্যাপিটাল লেটার। তারপরে একটা ছোট স্টার বা @ বা হ্যাশ এরকম একটা চিহ্ন দিবেন। তারপরে দুইটা বা তিনটা লেটার দিবেন, যেমন ধরেন আমি এখানে ছোট হাতে দিবেন BCD এরকম দিলাম। তাহলে কয়টা হলো? তিনটা, চার, পাঁচটা, হ্যাঁ পাঁচটা। আর এখানে দিবেন 1 2 3, 5 আর 3 8। এই 8 ডিজিট বানাবেন। 8 ডিজিটে যদি কম হয় লগ ইন হবে না, 8 ডিজিটে যদি বেশি হয় তাও লগ ইন হবে না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে 8টা ডিজিটই বানাতে হবে, এরকম হিসাব করে লিখে নেবেন। দেন এই দুই জায়গায়, এই যে কনফার্ম, এই যে এখানে, এই যে এখানে পাসওয়ার্ড এবং হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডে দিবেন, তারপরে সাইন আপ করবেন। সাইন আপ করলে আপনাকে সরাসরি লগ ইন পেজে নিয়ে আসবে। এই যে লগ ইন পেজে, এই লগ ইন পেজে এসে আপনি সরাসরি লগ ইন করবেন। লগ ইন করলে আপনার লগ ইন সাকসেসফুল দেখাবে, তখন আপনি ঢুকে যাবেন। এটা আমার কাছে করা আছে, আপনাদের কাছে সাদা আসতে পারে, কোনো সমস্যা নাই। এটি আসার পরে প্রথম কাজ হচ্ছে এই যে এখানে আপনি যখন ঢুকবেন, আপনি যদি ফার্স্ট টাইম হন, ঢুকলে আপনার এটা পেন্ডিং দেখাবে। কেন পেন্ডিং দেখাবে? কারণ আপনি ঢোকার পরেই আপনি হচ্ছে কোনো কাজ এখানে করতে পারবেন না। আপনি যদি ফার্স্ট টাইম এখানে আসেন, যখন ঢুকবেন, ঢোকার পরে কোনো কাজ এখানে করতে পারবেন না। আপনারটা পেন্ডিং দেখাবে যতক্ষণ না ব্যাক এন্ড থেকে অ্যাপ্রুভাল করা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি ঢোকার পরে কি কাজ করবেন? ঢোকার পরে হচ্ছে প্রথমত আপনার এখানে যেহেতু কোনো কাজ করতে পারবেন না, আপনি চলে যাবেন সরাসরি এই যে প্রোফাইলে। প্রোফাইলে গিয়ে আপনি কি করবেন? আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এগুলো সব আপডেট করবেন, হ্যাঁ। আর এখানে এই যে ছবি আছে, এই ছবিগুলো এখানে, ছবি এখানে অ্যাড করার অপশন আছে কিনা জানি না। আহ, দেখতে হবে, যদি ছবি পারেন তাহলে ছবি অ্যাড করে দেবেন, আর না হলে আমাদের আরেকটা পার্সোনাল পেজ আছে, ওখানে ছবি অ্যাড হয়। ওটা যখন পেমেন্ট হয় তখন ওগুলো আমরা ডেটাগুলো নিই, পেমেন্টের আগে আমরা এটা লাগে না আমাদের। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আমরা চলে আসলাম ওই যে সাপোর্টে। সাপোর্টে চলে যাবেন। সাপোর্টে গিয়ে এখানে দেখেন সাবমিটেড টিকিট। আপনার কোনো সমস্যা হচ্ছে আপনি এখান থেকে টিকিট সাবমিট করতে পারবেন। আপনার কোনো সমস্যা হচ্ছে আপনি এখান থেকে ইমেল করতে পারবেন। এটা হচ্ছে এফএকিউ, মানে কিছু ছোট কোশ্চিন অ্যান্ড আনসার। তো এটা এফএকিউ এর মধ্যে আপডেট করা নাই, কারণ হচ্ছে যে এটা আসলে ওরকম নাই আমাদের এখানে। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে, এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো আপনি দেখতে পারেন। হাউ ডু আই অ্যাপ্লাই জব, হ্যাঁ এগুলো দেখতে পারেন। তবে দরকার নেই, আমাদের ওখানে বাইরের যে ফর্ম আছে ওখান থেকে সাবমিট করলে হবে। হ্যাঁ, যেমন এখানে ইউর মেসেজ সলভ ইট, এখান থেকে এগুলো দেওয়া যায় আর কি, হ্যাঁ। তো এখান থেকে আপনি মেসেজ দিতে পারেন আমাদেরকে, আবার বাইরেও অপশন আছে, ওখান থেকেও দিতে পারেন। তো
আপনার কাজ হচ্ছে প্রথম যেদিন আপনি রেজিস্ট্রেশন করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আইডি অ্যাক্টিভ হয়েছে এই মেসেজ না পাচ্ছেন, বা যতক্ষণ পর্যন্ত আপনার আইডি পেন্ডিং দেখাবে, ততক্ষণ পর্যন্ত আপনি চলে যাবেন স্টার্ট ট্রেনিং এ। স্টার্ট ট্রেনিং এটি হচ্ছে আরেকটা জগৎ। এইখানে হচ্ছে আপনি সামনের দিকে যতগুলো জব দেখেছেন, যেমন ধরেন এই জবগুলোর এখানে সিরিয়াল নাম্বার দেয়, ডিটেলসটা পড়বেন আপনি। আপনার প্রথম যেদিন আপনি আসবেন সেদিন ডিটেলসটা পড়বেন। এই যেখানে অনেকগুলো ট্রেনিং ভিডিও আছে, হ্যাঁ। এই ট্রেনিং ভিডিওগুলো এখানে আপনি দেখতে পারেন। এইটা ট্রেনিং ভিডিওগুলো এখানে অনেকগুলো এখানে আছে। এই ট্রেনিং ভিডিওগুলো দেখে আপনি এখান থেকে শিখতে পারবেন। অনেক কিছু এখানে আছে, অনেক ইনফরমেশন আছে, যে এত ইনফরমেশন আছে যে আপনি ঠিক মতো যদি জানেন আপনি মাস্টার হয়ে যাবেন, এবং আপনি একটা ট্রেনার হয়ে যাবেন, এবং আপনি আপনার গ্রুপকে ট্রেনিং করাতে পারবেন। আচ্ছা, গ্রুপ জিনিসটা কি? গ্রুপ জিনিসটা হচ্ছে আমি কাজ করি, আমার গ্রুপে অসংখ্য লোকজন কাজ করে অনুরূপভাবে। কেন? আমি তাদেরকে একটা একটা করে বলে বলে নিয়ে আসছি যে আমি কাজ করি, তুমি এখানে কাজ করলে তুমি ইনকাম করতে পারবা। এতে লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে যে আপনি ইনকাম করছেন, ও ইনকাম করছে, অর্থাৎ আপনি একটা মানুষকে হেল্প করতেছেন, একটা মানুষের আর্নিংসে হেল্প করতেছেন, ইনকামে হেল্প করতেছেন। এটা খুব বড় একটা জিনিস। হ্যাঁ, খুবই বড় একটা জিনিস যে আপনি একটা মানুষের ইনকামে হেল্প করতেছেন। সো ইনকামে হেল্প করলেন, সেও আপনাকে যেমন রেসপেক্ট করবে, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনারও একটা বেনিফিট আছে যে আপনি ওর কাছ থেকে ও যখনই কোনো ইনকাম করবে তখনই আপনার একটা প্যাসিভ ইনকাম চলে আসবে। সেই জন্য তো আমরা তাহলে রেজিস্ট্রেশন করা ক্লিয়ার বুঝে গেলাম, যে মার্কেট প্লেসে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব সেটি আমরা শিখলাম। এই মার্কেট প্লেসে রেজিস্ট্রেশনটা কি জন্য? যে যারা ডাইরেক্টলি ইনকাম করতে চান, ডিরেক্টলি ইনকাম করতে চান তাদের জন্য। যারা ডিরেক্টলি ইনকাম করতে চান তাদের জন্য। এখন হচ্ছে যে আপনি কিছু জানেন না, আপনি তো এটা পারেন, কপি পেস্ট পারেন না? পারেন তো। আপনি হচ্ছে যে কোনো কন্টেন্ট কপি করে নিয়ে ফেসবুকে পোস্ট করতে পারেন না? পারেন। ফেসবুক পেজ বানাতে পারেন না? পারেন। তো এই জিনিসগুলো তো পারেন। তারপরে হচ্ছে আপনি অডিও মেক করতে পারেন। অডিও মেক করে একদিনই শিখে দেওয়া যায়। আমাদের যারা অনেক টিম মেম্বার আছে যারা পারে, তাদের কাছ থেকেও শিখে নিতে পারেন। গ্রুপে মেসেজ দিলেই হবে, আমাদের গ্রুপে জয়েন করে নেবেন। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তারপরে হচ্ছে ফেসবুক গ্রুপ আছে, এই সমস্ত গ্রুপে জয়েন করে নেবেন। গ্রুপে জয়েন করে নিলে কি হবে? যে আপনি কোনো একটা সমস্যায় পড়েছেন, গ্রুপে মেসেজ দিলে অনেকে যে জানে সে বলে দিবে। তা এতে করে আপনাদের সবার শেখার গতিটা বাড়বে, মানে শেখার আগ্রহটা, মানে সমস্যাগুলো সমাধান হবে দ্রুত, এবং আপনারা শিখতে পারবেন দ্রুত। এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে যত বেশি দ্রুত শিখতে পারবেন তত বেশি ইনকাম বাড়বে। এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এবার আসি আমরা যে যারা হচ্ছে অডিও মেক করতেছেন, মানে ইবুক তৈরির জন্য বা অডিও বুক তৈরির জন্য যারা অডিও মেক করতেছেন, যারা এই জবটা করেন তাদের জন্য আমি চলে যাচ্ছি। এই যে আমরা এই জবটা কাদেরকে দিয়েছি? এই জবটা মূলত হচ্ছে যারা এই যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, পার্ট 1, যারা 8 পর্যন্ত, লেকচার 8 পর্যন্ত কমপ্লিট করেছিলেন তাদেরকে কিন্তু আমরা জব প্রোভাইড করেছি। এখন আপনাদের একটা সমস্যা হচ্ছে যে টুলস নিয়ে অনেকগুলো প্রবলেম আছে, তো আমরা একটা কাস্টমাইজ টুল আছে আমাদের, সেটা আমরা একটু পরিচয় করে দিই। এই যে ফ্রিল্যান্সিং টুলস, এখানে চলে যাবেন। এখানে গিয়ে এটা ক্লিক করলে আপনার এই যে এই পেজটা ওপেন হবে, দেখেন। এই যে এই যে টেক্সট টু অডিও টুল, হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে এই যে ওপেন টেক্সট টু অডিও টুল, মানে আপনি এখানে লেখা দিবেন, ও আপনাকে ও আপনাকে অডিও বানাই দিবে। এই যে এখানে ক্লিক করলে এরকম আসবে। এখান থেকে এগুলো পড়বেন, পড়ে নিচে এখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলা আছে, এই কথাগুলো মেনে চলতে হবে। দিয়ে আপনি এখানে চলে যাবেন। এই যে টেক্সট টু অডিও, এটা একটা, এখানে আমরা চলে যাই, এটা 1 নম্বর। টেক্সট টু অডিও, আমি প্রথমে সাজেস্ট করবো আপনাদেরকে এটা ব্যবহার করতে। এটা গুগলের ইনবিল্ট একটা সফটওয়্যার এবং খুবই পাওয়ারফুল। হ্যাঁ, এখানে এই যেটা ক্লিক করবেন, ক্লিক করে এরকম বক্স আসবে, এবং এই বক্সে এটা দিবেন। এবং ইদানিং কিছু কিছু কমপ্লেন পাওয়া যাচ্ছে যে অনেকের নাকি সমস্যা হচ্ছে, সবার হচ্ছে না, অনেকের হচ্ছে। তো অনেকের বলতে যে আমাদের কাছে এরকম কমপ্লেন আজকে একটা আসছে, আর এর আগে আসে নাই। তবে আমি চেক করে দেখেছি যে এটা অলরেডি কাজ করতেছে। আপনাকে খুব বেশি পরিমাণ কন্টেন্ট এখানে দিলে কাজ করবে না, অল্প অল্প দিবেন। 200 ক্যারেক্টার, 300 ক্যারেক্টার এরকম। ধরেন 4 লাইন, 5 লাইন এরকম করে। আপনার টার্গেট কি? আপনার টার্গেট তো একসাথে 1 ঘন্টার অডিও মেক করা না, এটা আপনার টার্গেট না, মানে এটা পেইড টুলস ছাড়া দিবে না। তো পেইড টুলস আমরা যেহেতু ব্যবহার করি না, আমরা ব্যবহার করছি কি? আমরা ব্যবহার করছি ফ্রি টুলস। আর আমাদের যে অডিওগুলো, সেই অডিওগুলো 1 ঘন্টার অডিও না, এটা ছোট ছোট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট করে। আমরা তো বলি যে আপনি যে অডিওগুলো মেক করবেন সেগুলো 2 মিনিটের বেশি যেন না হয়। 2 মিনিটের বেশি যেন না হয়, 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনি 4 লাইন, 5 লাইন, 6 লাইন করে দিবেন, মানে কাজ করতে করতে আপনার একটা আন্দাজ হয়ে যাবে যে এতটুকু দিলে 1 মিনিট হবে। সো এইটা বাংলা লেখাগুলো এখানে পেস্ট করবেন, বা যে বাংলা লেখা আপনাকে দেওয়া হবে অডিও মেক করার জন্য, সে বাংলা লেখাগুলো এখানে পেস্ট করবেন। তারপরে নিচে চলে যান।
মোবাইল থেকে এটা পাওয়া যাবে। যেমন ধরেন আমি যদি এরকম 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 টাইপ করি, এই দেখেন রান বাটনে গিয়ে রান বাটন ক্লিক করবেন। তো এই রান বাটন ক্লিক করলাম, এরকম চলতে থাকবে দেখেন স্ক্রিনে। আর বাম পাশে এরকম সিগন্যাল দেখাবে, বাম পাশে বাম পাশে এরকম সিগন্যাল দেখাবে। আমি আরেকটু আবারও দেখাচ্ছি এটাকে, এটা খুব সমস্যা হচ্ছে। ধরেন এই যে এটাকে আমি এটা আছে আমার বাংলা লেখা কিছু নিয়ে আসি, চলুন এই যে এটা, তাহলে বেটার হবে, একবারে দেখানো যাবে। গুগলে চলে আসলাম, আমি এই যে বাংলা লেখাটা পেস্ট করে দিচ্ছি এখানে। এই মোবাইল থেকে যা, আপনি এই ডেস্কটপ থেকে আমি যে দেখাচ্ছি না, এই একই জিনিস এইখান থেকে আপনি এরকম পেস্ট করে দিলেন। তারপরে আপনি সরাসরি কি করবেন, এই যে এটা, এখানে একটা ব্যাপার আছে। এই পাশ থেকে দেখেন আমি মোড সেটিং এ যাবেন, যে এই যে স্পিকার সেটিং, এখান দিয়ে নিচে যে স্পিকার আপনি নেবেন সেটা সিলেক্ট করবেন। তবে আমি যেটা নিয়েছি এটাই এটাই সিলেক্ট করেন, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করেন, এটাতে ভালো সাউন্ড আসে। আচ্ছা, আর এখান থেকে আপনি আহ, এই যে এই জায়গাটা খুব ভালো করে নোট রাখেন, ডিরেক্টরস নোট, হ্যাঁ, ডিরেক্টরস নোট, এখানে স্টাইলে যা আছে তাই থাকবে, কোনো কিছু হাত দিবেন না। আর পেসে এটাই থাকবে, যা আছে তাই থাকবে। অ্যাকসেন্টে এখানে এইখানে যে আপনি নিউট্রাল করে দিবেন, ঠিক আছে, এখানে যে নিউট্রাল করে দিবেন। এইখানে আপনি চাইলে ন্যাচারাল করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার এটা ক্লোজ করে দেন। আচ্ছা, এবার ক্লোজ করে দিয়ে আপনি কি করবেন, এই যে নিচে চলে যান, নিচে যে রান বাটনে ক্লিক করে দেন। রান বাটনে ক্লিক করে দেখেন বাম পাশে এই যে এই জায়গাটা খেয়াল করেন, বাম পাশে কিন্তু একটা অংশ দেখাচ্ছে। কি দেখাচ্ছে, বাম পাশে একটা জিনিস দেখাচ্ছে যে এখানে কিছু একটা কাজ হচ্ছে, এই যে এটা বাম পাশে দেখেন, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন না, এই যে এই অংশটুকু, এই যেটা আমরা যদি একটু বক্স দিয়ে দেখাই, এই যে দেখেন এই যে এই অংশটুকু দেখা যাচ্ছে, এই অংশটুকুতে একটা কাজ হচ্ছে দেখেন, রেড করে ঘিরে দিয়েছি। এই যে রেড করে ঘিরে দিয়েছি এখানে যে কাজ হচ্ছে, এই কাজ যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি চুপ করে বসে থাকবেন, কোনো কাজ করবেন না। এটা অনেক বড় দিয়েছে না, অনেক সময় লাগবে। হ্যাঁ, তো বেড চেষ্টা করবেন অল্প অল্প করে দিতে, 4 লাইন 3 লাইন করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবং এগুলো আপনি রেকর্ডিং করে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 করে জমা দিবেন। কোথায় জমা দিবেন, নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 করে আপনি হচ্ছে আপনার কাছে প্রথমে জমা করবেন। জমা করে নিয়ে পরে এগুলোকে 4টা 5টা 6টা হলে তখন আপনি মেল করে দিবেন। ধরেন আপনার মানে 1 মিনিটের মানে 1 ঘন্টার একটা পেমেন্ট, 1 ঘন্টার একটা কাজ করতে আপনার বেশ সময় লাগবে। সময় লাগবে বলতে হচ্ছে, আমি যদি বলি আপনাকে কাজ দিই যে 1 ঘন্টার রেকর্ডিং দিই, তাহলে আপনার মোটামুটি 2-3 ঘন্টা লাগবে 1 ঘন্টার কাজটা আউটপুট নিশ্চিত করতে। কারণ কি, আপনি তো ওই যে 2 মিনিট 3 মিনিট করে করবেন, 1 মিনিট 2 মিনিট করে করবেন, মানে 60 মিনিট তো আপনার লাগবেই। সাথে অ্যাডিশনাল আরো 2 মিনিট করে ধরলে 120 মিনিট। তার মানে হচ্ছে আপনার কি, যে 2 ঘন্টা, 2 ঘন্টা প্রায় আপনার খরচ হবে 1 মিনিট 1 ঘন্টার একটা কাজ করতে। 1 ঘন্টার একটা আউটপুট দিতে আপনার মিনিমাম 2 ঘন্টা খরচ হবে। এই 2 ঘন্টার সময় আপনি একদিনেই করতে হবে ব্যাপারটা এরকম না। আজকে 10 মিনিট, কালকে 10 মিনিট, তারপরের দিন 10 মিনিট, আবার হতে বিকেলের দিকে 20 মিনিট, রাতে ঘুমানোর আগে 5 মিনিট 10 মিনিট করলেন, এরকম এরকম করে 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 জমা করতে হবে। জমা করে আপনাকে পুরো অডিওটা আমাদেরকে দিতে হবে। এই অডিওটা যে আপনি দিলেন, এই অডিওটার এগেনিস্টে আপনার পেমেন্ট হবে। এখন আপনি এটা পেমেন্ট হবে কত, কি কত, মানে এই যে ডিটেলসটা আপনি কোথায় পাবেন, এটা আমরা একটু দেখে আসি চলেন। এই ডিটেলসগুলো সব এখানে দেওয়া আছে, দেখেন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিস, ইটা মানে সার্ভিসের যে জবটা সেটা কিভাবে করবেন সেটা একটা অংশ, ফেসবুক ফলোয়ারের যে অংশটা সেটা। এটা কোথায় আছে, এটা আমাদের ওয়েবসাইটে যান। আমাদের ওয়েবসাইটে গিয়ে এই যে এখানে দেখেন এস এম এম সার্ভিস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কি আসতেছে সামনে, কি পরিমাণ এখান থেকে কিভাবে ইনকাম হবে, আর আপনাদের লাভ কি হবে, এই সোশ্যাল মিডিয়া যে আমাদের যে প্ল্যাটফর্মটা ওপেন হচ্ছে, হ্যাঁ, এখান থেকে আপনি কিভাবে ইনকাম করবেন, আপনার কিভাবে ইনকামটা আসবে, তার বিস্তারিত কিছু এখানে আছে। এই যে লেখাগুলো পড়বেন, ভিতরে আপনাদেরকে ঢুকতে বলিনি কারণ এখন ঢোকার সময় হয়নি, আমি যখন বলবো তখন ঢুকবেন। কারণ হচ্ছে যে এখন এটা ঢুকে কাজ হবে না, একটা একটা করে শিখতে হবে, একসাথে তাড়াহুড়া করলে কোনোটাই শেখা হবে না। সেই জন্য এখানে গিয়ে খালি পড়বেন। পড়বেন কেন, কারণ তথ্যগুলো আপনাদের জানা দরকার। এখানে যেগুলোতে আপনি ঢুকতে পারবেন সেগুলোতে ঢুকবেন, ঢুকে পড়বেন কি লেখা আছে, এগুলো একটু দেখবেন। এতে করে লাভ হলো কি, আপনার পুরো মানে জিনিসটা সম্পর্কে ধারণা থাকবে। এখন কোশ্চেন হচ্ছে পুরো জিনিসটা সম্পর্কে ধারণা থাকাটা কেন জরুরি। কারণ হচ্ছে আমরা কিছুদিনের মধ্যে একটা সার্কুলার দিব, সেটি হচ্ছে আমরা ট্রেনার নিয়োগ করব। ট্রেনার,
মানে আমাদের যে যখন যে এই আপনার 64টা ডিস্ট্রিক্ট থেকে 64 জন ব্যক্তি এবং 64 ডিস্ট্রিক্টের অধীনে থানাগুলো যে রয়েছে, প্রতিটা থানার দায়িত্বে থাকা একজন ব্যক্তি, এবং যতগুলো ইউনিয়ন রয়েছে এই ইউনিয়নে থাকা একজন বা একাধিক ব্যক্তি, এই ব্যক্তিগুলো যখন জয়েন করে ফেলবে আমাদের সাথে, তখন আমাদের যত ফিজিক্যাল প্রোডাক্ট এবং ভার্চুয়াল প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ শুরু হবে। তো আমাদের তখন একজন ট্রেনার দিয়ে হবে না, মাল্টিপল ট্রেনার লাগবে অনলাইনে, সারাদিনই ট্রেনিং চলবে। তো এদেরকে শেখাতে হবে, এদের প্রবলেমগুলো সলভ করতে হবে ইত্যাদি। তো এই ট্রেনার লাগবে, ট্রেনার হলে হচ্ছে আমরা তখন তো ভাইবা নিব, যে যারা বেশি পারবে তাদেরকে আমরা নিয়োগ দিব। সুতরাং আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এটি সম্পর্কে বিস্তারিত জানা। যে ধরেন আপনি প্রথমে হোম পেজে গেলেন, হোম পেজে কি কি জিনিস আছে জাস্ট প্রতিদিন একবার করে ঢুকে খালি দেখবেন, মুখস্থ করতে হবে না কোনো কিছু। যে এখানে হোম পেজে আমাদের এই এই জিনিসগুলো আছে, কি কি জিনিস আছে, এই যে এই জিনিসগুলো আছে, এখানে এই জিনিসগুলো পাওয়া যায়, বিস্তারিত তথ্য আছে। সবগুলো তথ্যের ভিতরে হয়তো আপনি তথ্য পাবেন না, কিন্তু সবগুলোর ভিতরে তথ্য পাবেন না, কিন্তু অনেকগুলো আছে যে বাটন আকারে, বাটন দেখে আপনি বুঝতে পারবেন যে এটা কি বলতে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে করে আপনি হচ্ছে এখান থেকে এই জিনিসটা শিখতে হবে আপনাকে। এই যে আমাদের এটা হোম পেজ, আপনি ওয়েবসাইটে যে গুগলে যে এটা লিখলে, আমরা যদি গুগলে যে লিখি এই যে www.massbiri.org, এটা যদি আমরা লিখি এম এই যে massbd.org লেখেন, ওআরজি লিখলে আপনার এই ওয়েবসাইটের এই পেজটা চলে আসবে। এটা খুবই ইনোভেটিভ একটা পেজ, খুবই ইনফরমেটিভ একটা পেজ, যে এই পেজ দেখে কাউরি মানে ঘুরে যাওয়ার চান্স খুব কম। কেন? কারণ এখানে এতগুলো অপশন আছে, এতগুলো অপশন আছে, যে কেউ যদি সত্যিকারের নিজের ডেভেলপমেন্ট চায়, নিজের উন্নয়ন চায়, তার পক্ষে এটা খুব ইম্পসিবল হবে এখান থেকে ফ্রি হাতে ফিরে যাওয়া। আর যদি কোনো কোনো ব্যক্তি এখান থেকে ফ্রি হাতে ফিরে যায়, তাহলে বুঝবেন যে ওর মতো বেকুব খুব কম আছে। কারণ হচ্ছে কি? কারণ হলো এটা, যে আগামী দিনে যে চেঞ্জটা হচ্ছে সে সম্পর্কে তার ধারণাই নাই। আগামী দিনে যে ধাক্কাটা আসতে যাচ্ছে আমাদের সবার উপরে, সেটা সম্পর্কে ধারণা নাই। আপনি এখন যে যেখানে 1 টাকা খরচ করে থাকতেছেন, বা 1 টাকা খরচ করে একদিন পার করতেছেন, আগামী কয়েকদিনের ভিতরে মানে আগামী কয়েক বছরের মধ্যে এই জায়গাটায় 2 টাকা বা 2.5 টাকা খরচ করতে হবে আপনাকে। আদারওয়াইজ আপনি ওই 1 টাকার জায়গাতে থাকতে পারবেন না। তো আপনি যদি এই 1 টাকা, ওই যেখানে 1 টাকা খরচ হচ্ছে সেই জায়গাটা যদি আপনাকে 2 টাকা খরচ করতে হয়, 2 টাকা খরচ করতে হয়, তো সেই 2 টাকা যদি আপনি অ্যাডিশনালি সাপোর্ট না দেন, মানে ইনকামের ব্যবস্থা না করেন, আপনি টিকে থাকতে পারবেন? পারবেন না। সো স্টুডেন্ট যারা রয়েছে তাদের তাদের জন্য কি কাজ? তাদের জন্য হচ্ছে যে আপনি যদি শুধু মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন, শুধু মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে এবং টেকনিক্যাল সাইডগুলো সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, আপনি জবই পাবেন না। এটা লিখে রাখেন স্ট্যাম্পে, জবই পাবেন না। কিন্তু আপনার এগুলো সম্পর্কে ধারণা থাকলে আপনার জন্য জব পাওয়াটা ইজি হবে। কারণ কি? কারণ এখন দেখেন অলরেডি গোটা ওয়ার্ল্ডে মিড লেভেল জবগুলো, মানে প্রাইমারি বা এন্ট্রি লেভেল জব থেকে মিড লেভেল জবের কোনো পোস্টিং, কোনো সার্কুলার নাই। গোটা পৃথিবী একদম স্তব্ধ হয়ে গেছে, কোনো সার্কুলার নাই। কারণ কি? কারণ এই কাজগুলো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতেছে। এবার আসেন যে আমরা যদি, তার মানে এই লেভেলে কোনো জব হবে না, তাহলে আপনাকে এর থেকে হায়ার লেভেলে যাইতে হবে, শিখতে হবে। তো এই কাজগুলোকে আপনি একাডেমিক মাস্টার ডিগ্রি যেখানে আপনাকে করাচ্ছে, আপনি যেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, ওখানে কি আপনাকে এগুলো শেখাচ্ছে? শেখাচ্ছে না তো। তাহলে আপনি সার্টিফিকেট নিয়ে এসে কি করবেন? রাস্তায় রাস্তায় ঘোরাছাড়া? বর্তমানে যে 60 লক্ষ বেকার আছে তার সাথে আপনি একজন বেকার হয়ে 60 লক্ষ একজন হবেন। এছাড়া তো আর কোনো বিকল্প পথ নাই, তাই না? তো আপনাকে যদি জবেই ঢুকতে হয়, তাহলে আপনাকে এই জিনিসগুলো আগে থেকে রেডি হয়ে আসতে হবে। এখন আপনি বলবেন যে ঠিক আছে আমি পড়াশোনা করে আমি বিসিএস দেবো, বিসিএস এ কয়জন টিকবে বলেন আমাকে? বিসিএস এ যদি সবাই টিকতে পারতো, চাকরি যদি হইতো, তাহলে তো 60 লক্ষ বেকার তৈরি হতো না, তাই না? সবাই তো বিসিএস যেতে পারবে, যারা বিসিএস যেতে পারবে তারা তো ভালো, তারা তো এই ঝড়ের মধ্যে থাকলো না। কিন্তু সবাই কি যেতে পারবে? সুতরাং আপনাকে দুই দিক থেকে চিন্তা করতে হবে, এবং এটা স্টুডেন্ট লাইফ থেকে যদি আপনি প্রতিদিন 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা করে সময় দেন, আপনি একটা সময় পরে স্কিলড হয়ে যাবেন। তখন দেখবেন যে আপনার মানে চাকরির প্রতি ফ্যাসিনেশন থাকবে না, যে আপনার চাকরি কোথাও করতেই হবে, প্রাইভেট জব করতেই হবে, না হলে পরে টিকে থাকা যাবে না, এমন কোনো কিছু হবে না। আমরা যারা জবে আছি তাদের জন্য আরেকটা লেসন আছে, সেটি হচ্ছে আপনি যদি শুধু একটা ইনকামের উপরে 2026 এসে আপনি নির্ভর করেন, তাহলে আপনি এখনো মানে খুব খারাপ অবস্থায় আছেন। যদি একটা ইনকামের উপরে ডিপেন্ড করেন, আপনাকে মাল্টিপল ইনকাম সোর্স জেনারেট করতেই হবে। কেন করতে হবে? কারণ আপনি এখন যে স্ট্যাটাস বা যে ফ্যামিলি স্ট্যাটাস বা যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যে স্ট্যান্ডার্ড মেনটেন করে চলাফেরা করেন, সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে আগামী 2 বছর পরে চলাফেরা করতে পারবেন না আপনার বেতন দিয়ে। হয় আপনাকে 2 নম্বরই করতে হবে, ঘুষ চুরি দুর্নীতির মধ্যে যেতে হবে, আর যদি আপনি অনেস্ট থাকতে চান, তাহলে আপনাকে সেকেন্ড ইনকাম জেনারেশনের পথ খুঁজতে হবে, যে যেখান থেকে সেকেন্ড সোর্স অফ ইনকাম আসবে।
এবং এটার জন্য কি করতে হবে আপনাকে, এটার জন্য আপনাকে যেটা হবে, শিখতে হবে আপনার স্কিলটাকেই আপনার পুঁজি করে স্কিলটা মানুষের কল্যাণে নিবেদিত করতে হবে। মানুষের কল্যাণে যদি আপনি স্কিল বিনিয়োগ করেন, যে মানুষগুলো উপকৃত হবে সেই মানুষগুলো আপনাকে পে করবে। আপনাকে পে করার জন্য বলতে হবে না, আপনি হেল্প করেন মানুষকে, দেখেন মানুষ আপনাকে পে করবে। দিস ইজ দ্য রুলস অফ নেচার। হ্যাঁ। তো আপনি আপনাদের আমাদের কাজ কি, আমরা যে জিনিসটা শিখবো আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে যে আমি অন্য একজনকে হেল্প করব, এটাই আমাদের কাজ। তিনজনকে আমি হেল্প করতে বলি, আপনি মিনিমাম, আপনারা যারা আমার কাছ থেকে ফ্রিতে শিখছেন তারা অ্যাটলিস্ট মিনিমাম তিনজনকে হেল্প করবেন, এবং ওই তিনজনকে বলে দেবেন আরো তিনজনকে হেল্প করতে, এইটাই রুলস। ঠিক আছে। আর না হলে কমপক্ষে একজনকে হেল্প করবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই পেজটা সম্পর্কে জানলাম, যেটা আমাদের হোম পেজ। এখানে অসংখ্য জিনিস আছে, অসংখ্য ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো আপনাদের জানা উচিত, যে এখানে কি কি আছে কি কি নাই। হ্যাঁ, কিভাবে ধরেন কেউ যদি কোনো একটা মেসেজ দিতে চায়, তাহলে এখান থেকে আমাদেরকে মেসেজ দিতে পারবে, এই যে এটা একটা মেসেজ বডি, জাস্ট সেন্ড করে দেবে, তাই না? তো এটা একটা অপশন। তারপর এখানে কি কি জিনিস জিনিস আছে, এগুলো নিয়ে ক্লিক করেন, দেখেন একটা একটা পেজ ওপেন হয়ে যাবে, এই যে এই সমস্ত জিনিসগুলোতে, এগুলোতে এই লিঙ্ক দেওয়া নাই, কিন্তু এগুলো এই সমস্ত জিনিসগুলো এখানে আছে, তার মানে এটা বোঝাচ্ছে। আপনি এগুলো নিয়ে ক্লিক করেন, দেখেন এগুলো পেজ ওপেন হবে, এই দেখেন পেজ ওপেন হচ্ছে, অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে আপনাকে। তার মানে যে পেজে ইনফরমেশন আছে, মাসবেরি লার্নিং ইভলিউশন, একটা পেজে নিয়ে আপনাকে নিয়ে গেল। এখানে কি কি জিনিস আছে সেটা সম্পর্কে জানা দরকার না আপনার? কেন জানা দরকার? বিকজ আপনি জানলেই তো আপনার ইনকামটা হবে, না জানলে তো আপনার ইনকাম হচ্ছে না। বুঝতে পারছেন কি ঘটনা, মানে প্যারাটা কোথায়, যে আপনি না জানলে কি আপনাকে কেউ ইনকাম দিচ্ছে? আপনি যদি কোনো ইনফরমেশন না জানেন, কোনো কিছু কথা না বলতে পারেন, আপনাকে তো কেউ টাকা দিবে না, কেউ আপনার কাছে শিখতে আসবে না। সুতরাং আপনাকে জানতে হবে, জানলেই আপনার ইনকামটা হবে। যেমন অনলাইন টিউটরিং, এই যে অনলাইন টিউটরিং কি করা যায় আমাদের এখানে, অপশন আছে। আপনি কি জানেন যে অনলাইন টিউটরিং করা যায় কিনা? এই যে অনলাইন টিউটরিং সম্পর্কে এখানে ডিটেলস বলা আছে, যে আপনি কি করতে পারবেন কিনা, কিভাবে করবেন, ডিটেলস বলা আছে। হ্যাঁ, তারপরে ধরুন এইচএসসির যে কোর্সগুলো, সেই কোর্সগুলো এখানে আছে, একাডেমিক কোর্সগুলো আছে। তারপর জব প্রিপারেশন রিলেটেড বিশাল একটা জিনিস আছে এখানে, উইথ ইনক্লুডিং সফটওয়্যার, যে কাউকে কোথাও যেতে হবে না। তো এই জিনিসগুলো আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে। যদিও আমাদের ট্রেনিং হবে এদের পরে, ফ্রিকুয়েন্টলি ট্রেনিং হবে, প্রতি শুক্রবারে শুরু হচ্ছে। সো আপনারা ওই ট্রেনিংয়ে থাকলেও ধীরে ধীরে শিখে যাবেন, কিন্তু আপনাদের নিজের একটা আগ্রহ থাকতে হবে ইনকামের, নিজের মধ্যে একটা জিদ থাকতে হবে ইনকামের, যে আমি ইনকাম করবই, তবে পসিবল হবে এটা। আর আদারওয়াইজ কিন্তু এটা হবে না, কারণ এত সহজ জিনিস না। আপনাকে কষ্ট করতে হবে, রাতের ঘুম কামাই করতে হবে কিছুটা শেখার জন্য। ইনকামের জন্য রাতের ঘুম কামাই করতে হবে না, কারণ ইনকাম আপনি দিনের বেলা করতে পারবেন, কিন্তু শেখার জন্য আপনাকে নিরিবিলি ঠান্ডা মাথায় শিখতে হবে। এই যে ভিডিওগুলো বলা হচ্ছে, এই ভিডিওগুলোতে যে ইনস্ট্রাকশনগুলো থাকছে, সেগুলো আপনাকে গ্র্যাজুয়ালি ওয়ান বাই ওয়ান খুব সুন্দর করে দেখতে হবে, বুঝতে হবে, নোট নিতে হবে, যেখানে প্রবলেম হবে সেখানে আমাদের সাপোর্ট নিতে হবে। হ্যাঁ। তো আমরা চলে যাচ্ছে যে NU7 কলেজের কোর্সগুলো এখানে আছে। এখানে এই যে এখানে এটা হচ্ছে কেমিস্ট্রি ল্যাব, দেখেন এটা যান, এই ল্যাবে যান, এটা খুব চমৎকার জিনিস। এটা সম্পর্কে তো আপনি হয়তো অনেকেই জানেনই না এখনো। এই এখানে এইখানে যান, এখানে দেখেন কি চমৎকার জিনিস। এই দেখেন, আমরা যদি একটু কুইজ খেলা শুরু করি, দেখেন দেখেন এখানে কুইজ দেখাচ্ছে, এবং শব্দও আমার শুনতে পাচ্ছে, মানে আপনি যখন খেলবেন তখন শব্দও পাবেন। ধরেন একটা আমি অ্যান্সার করলাম, কি বলছে, পরমাণুর কেন্দ্রে কি থাকে, আমি দিলাম হচ্ছে প্রোটন নিউট্রন, দেখেন সবুজ, ঠিক আছে। পরের প্রশ্ন, হাইড্রোজেন পরমাণু কয়টি প্রোটন থাকে? হাইড্রোজেন পরমাণুতে একটা প্রোটন। হ্যাঁ। পরের প্রশ্ন, এবার একটা ভুল করব, হ্যাঁ, এই ধরুন এটা ভুল করলাম। কি এটা, পরমাণুর অধিকাংশ স্থান কি দখল করে? আচ্ছা, অন্য না, আমরা একটা অন্যটা করব, বন্ধ করুন। আচ্ছা, আমরা পরের ধাপে যাই। এখানে আবার লেভেল আছে, হ্যাঁ লেভেল আছে, যেমন এইটা যদি দিই, রেড, এটা আমি ভুল অ্যান্সার করেছি। হ্যাঁ, ভুল অ্যান্সার করেছি, সবুজ, সবুজটা মানে সঠিক অ্যান্সার দেখা দিচ্ছে। এটা একটা গেম, ওয়ান টাইপ অফ গেম। এই দেখেন এটা আরেকটা, এগুলো হচ্ছে সব গেম, অ্যানিমেটেড গেম। মানে মানুষ, আপনি যে শিখবেন কোন একটা জিনিস, সেই শিক্ষাটা আনন্দের সাথে শিখতে পারবেন, এভাবে খেলে খেলে শিখতে পারবেন, পড়া মুখস্থ করতে হবে না। আপনি একবার দুইবার তিনবার খেললে তো অটোমেটিক ব্রেনে চলে আসবে, যে কোন জিনিসটা কি, বেসিক জিনিসগুলো আপনার চলে আসবে। এটা কোন কোন সাবজেক্টের জন্য আছে, এটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এবং হচ্ছে ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সন। ইংলিশ মিডিয়ামের সবগুলো ও লেভেল, এ লেভেল এবং ইংলিশ ভার্সনের জন্য আছে। হ্যাঁ, এবং অ্যাডমিশন টেস্টের জন্য আমরা রেডি করতেছি। আমাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন পার্ট থেকে আপনাদের মতো যারা ট্রেডিং করেছে, তারা কাজ করতেছে। সো তারা এখানে কাজ করে ইনকামও করছে, আবার এই প্রোডাক্টগুলো তারা বিক্রিও করতেছে। মানে কাজ করে একটা ইনকাম, বিক্রি করে আরেকটা ইনকাম। তারপরে হচ্ছে এই আমি যে অন্য একটা মানুষকে হেল্প করলাম, তাকে হেল্প করলে সে আপনার সাথে যুক্ত হচ্ছে কাজে, সে যুক্ত হলে আরেকটা ইনকাম। আমার কথা কি বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, বেসিক থিওরি। আমি একটা কাজ করতেছি, সেই কাজের একটা ইনকাম আছে আমার। তারপরে হচ্ছে
যে আমি ওই কাজটা করে যখন ওই জিনিসটা রেডি হয়ে গেল তখন আমি ওইটা সেল করতেছি, ওইখান থেকে আমার আরেকটা কমিশন আছে, ইনকাম আছে। এরপরে হলো যে আমি যে কাজ করতেছি, আমি যে ইনকাম করতেছি, এটা তো আমার আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জানতেছে। কিভাবে জানতেছে? আপনি কি মাইকিং করে বেড়াচ্ছেন? না, আপনি তো মাইকিং করতেছেন না। তাহলে কি, আমি তো একটা একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছি। কি বুদ্ধি? যে আপনি প্রতি মাসে টাকা তুলবেন যখন, যখনই আপনি টাকা প্রতি মাসে তুলেন, আর 2 মাস পরে তুলেন, আর 1 মাস পরে তুলেন, বা 10 দিন পরে তুলেন, যখনই টাকা তুলবেন, টাকা তোলার পরে আপনি প্ল্যান করবেন যে আজকে ওই ফ্রেন্ডের সাথে খাবো। ওরে ডাকবেন, ডেকে ওরে খাওয়াবেন। খাওয়ানোর পরে আপনি যে এই টাকাটা খাওয়ালেন, কোত্থেকে ইনকাম করে খাওয়ালেন, সেই গল্পটা বলবেন। এটুকুই আপনার কাজ, আর কিছু বলার দরকার, ওরে বলারও দরকার নাই যে তুমি আমার সাথে যুক্ত হও। ওই আপনাকে খুঁজবে। ঠিক আছে, এটা হলো নাম্বার 1 ট্রিক্স। নাম্বার 2 ট্রিক্স হচ্ছে যে এখান থেকে ইনকাম করে কোনো একটা জিনিস কিনে গিফট করবেন কাউকে। যাকে আপনি আপনার টিমে নিতে চান, তাকে গিফট করবেন। তাহলে সে এই গিফটের গিফট দিলেন, সে তো বুঝলো না, পরে অন্য একদিন, প্রথম দিন বলবেন না যেদিন গিফট দিবেন, পরে অন্য দিন গল্পে গল্পে বলবেন যে ওই গিফটটা দিয়ে দিয়েছিলাম না তোমাকে, ওই গিফটটা কোথেকে দিয়েছিলাম জানো? ওইখান থেকে ইনকাম করে দিয়েছিলাম। বুঝে গেল? তাহলে এই দুইটা মেথড, এই দুইটা মেথড যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার টিম বাড়বে, টিম মেম্বার বাড়বে। ডেফিনেটলি, নিশ্চিত থাকেন। আপনি অ্যাপ্লাই করেন, দেখেন এটা রেজাল্ট পাবেন। নাম্বার 3, যেভাবে আপনার আপনার নেটওয়ার্ক বাড়াবেন, যেভাবে আপনার টিম বাড়াবেন, কেন টিম বাড়াতে হবে সেটা পরে বলছি। 3 নম্বর হচ্ছে, আপনি যখন এই যে কাজগুলো করবেন, কাজগুলো যাকে আপনি আপনার টিমে নিতে চান, তার পাশে বসে থেকে করবেন। সে জিজ্ঞেস করবে কি করতেছে সে, তখন তাকে আপনি ডিটেলসটা বলবেন। এটা হচ্ছে 3 নম্বর ট্রিক্স। আমার কথা বুঝে গেছে? তাহলে এই 1 2 3, এই তিনটা যদি আপনি কোনো একটা ব্যক্তির সামনে 5 বার করেন, 1 2 3, এই ট্রিক্সের মধ্যে তিনটা অথবা যে কোনো একটা, কোনো একটা ব্যক্তির সামনে যদি আপনি 5 বার করেন, ওই ব্যক্তি আপনার সাথে গ্রুপে জয়েন করবে। লিখে রাখেন, এটা করবেই। কিন্তু নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে। আপনি যাকে আপনার টিমে নিতেছেন, তাকে এভাবে গ্রুপ নিয়ম মেনে আপনার তার সাথে 5 বার এই সেম জিনিসটা তার কাছে রিপিট করতে হবে। এই সেম জিনিসটা মার্কেটিং এর কাজে লাগে। আপনি যে বইটা বিক্রি করবেন, যার কাছে বিক্রি করতে চান, তার কাছে 5 বার কম করে, কমপক্ষে 5 বার তার সামনে এটা উপস্থাপন করতে হবে। কিভাবে উপস্থাপন করবেন? ছবি দিয়ে করতে পারেন, অডিও দিয়ে করতে পারেন, ভিডিও দিয়ে করতে পারেন, মেল দিয়ে করতে পারেন, গ্রুপে মেসেজ দিয়ে করতে পারেন। কিন্তু 5 বার উপস্থাপন করতে হবে। যদি করেন, তাহলে ওই রোগটা যদি দরকার থাকে, তাহলে সে আপনাকে এটা নক দিবে, অথবা দরকার না থাকলে অনেক সময় মানুষ কেটে ফেলে। এটা সাইকোলজি, হিউম্যান সাইকোলজি। আচ্ছা, তাহলে আমরা এটা সম্পর্কে জানলাম। আমরা হচ্ছে আমাদের এই যে মার্কেট প্লেসটা সম্পর্কে জানলাম। এই মার্কেট প্লেসের আমরা যে অডিও মেকিং যে জবটা করতেছি, সেটা কত নম্বর জব চলেন দেখি। এই দেখেন, এটা দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে এই যেটা 24 নম্বর জব, জব নম্বর 24, অডিও মেকিং জব। আচ্ছা, এইখানে এটা একটু চেঞ্জ হয়েছে। এটা এটা আমি একটু আপডেট করে দিতে চাই। এটা আপনাদের সামনেই আমি একটু আপডেট করতে পারি কিনা দেখি। না, এখান থেকে করা যাবে না। আচ্ছা, যাই হোক, আমি এখানে বলে দিচ্ছি আপনাদের, এটা নোট রাখেন। এইটা এখন এই যে আহ, আপনার 240 টাকা না, 1 ঘন্টা যদি আপনি রেকর্ড করে দেন, তাহলে 240 টাকা আপনি পাবেন। এটা দেখাচ্ছে না? এই জায়গাটা একটু ইনক্রিজ হয়েছে, এটা 320 টাকা হয়ে গেছে এখন। মাথায় রাখেন যে 240 টাকা যেটা, সেটা কিন্তু এখন 320 টাকা। হুম। মানে মানে 1 ঘন্টা যদি আপনি রেকর্ড করেন, রেকর্ড করে দেন, তাহলে 320 টাকা আপনার ইনকাম আসবে। 1 ঘন্টা রেকর্ড করলে কত আসবে? 320 টাকা রেকর্ড ইনকাম আসবে। আমি বুঝতে পারছি। এটা আপডেট হবে, এটা জাস্ট নোট রাখেন, আমি বলে দিলাম ভিডিওতে, পরে এটা আপডেট করে দেবেন। 1 ঘন্টা রেকর্ড করলে কত টাকা আসবে ভাই? 1 ঘন্টা রেকর্ড করে দিলে 320 টাকা আসবে। মনে থাকবে? 320 টাকা আসবে। তার মানে 1 ঘন্টা যদি আপনি কাজ করেন, তাহলে 320 টাকার ইনকাম হবে। তো এই 320 টাকা আপনি যদি 2 দিনে 1 ঘন্টা করতে পারেন, 3 দিনে 1 ঘন্টা করতে পারেন, তো এটা তো একটা অ্যাডিশনাল ইনকাম, এটা তো কোনো মানে ঝামেলা নেই। এরপরে হচ্ছে আপনি এটা যখন বিক্রি করবেন, আবার বিক্রি থেকে কমিশন আসবে। আর বিক্রির প্রোডাক্ট একটা না, একটা না, কতগুলো প্রোডাক্ট মনে আছে? কতগুলো প্রোডাক্ট? 10,500 প্রোডাক্ট। বুঝতে পারছেন তো? 10,500 প্রোডাক্ট মানে সারাদিন 18 ঘন্টা কাজ করলেও কাজ শেষ হবে না। এত কাজ এখানে আছে। 18 ঘন্টা আপনি যদি 10,500 প্রোডাক্টের পোস্ট মানে রেডি করতে চান, তাহলে মিনিমাম আপনি 40 50 60টা পেজ নিয়ে আপনাকে কাজ করতে হবে। 40 50 60টা পেজে আপনি যদি 15টা পেজে 15টা পোস্ট করেন একদিনে, তারপরের দিন আরেকটা পেজে 15টা, একদিন অডিও দিলেন, ভিডিও দিলেন, এগুলো আপনাকে করতে হবে না? এই কাজগুলো তো আপনাকে শিখতে হবে, কারণ এটা তো ডিজিটাল মার্কেটিং এর পার্ট। তো এই কাজগুলো বাংলাদেশে কি কেউ করে? যারা এই যে গ্রামে বসে, ঘরে বসে আপনি দেখতেছেন যে লাখ লাখ টাকা ইনকাম করে, তারা কিভাবে করে? এভাবে করে, তারা সারাদিন ঘরের মধ্যে বসে থেকে কাজ করে। বুঝতে পারছেন তো? তাহলে এই হচ্ছে টোটাল। এখন এখানে
দেখেন অনেকগুলো মানে কাজ আছে এখানে, হ্যাঁ। এর মধ্যে অনেকে মানে এগুলোতে আমরা কি কি পাচ্ছি না, আমরা হচ্ছে লোক পাচ্ছি না কিন্তু, আমরা কিন্তু স্কিল লোক পাচ্ছি না। যেমন করে ওই যে কোম্পানিতে নিয়োগ দিচ্ছে না, ঠিক আমাদের এখানে কিন্তু আমরা স্কিল লোক না পাওয়ার কারণে নিয়োগ দিতে পারছি না। বিনিময়ে আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাবস্ক্রাইবার কিনতেছি পেইড করে। কেন কি? কারণ হচ্ছে যে আপনাকে দিয়ে কাজটা হচ্ছে না, কিন্তু এআই কে দিয়ে কাজটা ঠিকই হচ্ছে। আর কথা বুঝতে পারছেন? আপনাকে দিয়ে কাজটা হচ্ছে না, কিন্তু এআই কিন্তু ঠিকই কাজটা হচ্ছে। আপনাকে যদি বলি 1 ঘন্টা আপনি ভোকাল দিয়ে রেকর্ড করেন, আপনার এটা 3 দিন 4 দিন লেগে যাবে। আর এআই কে দিয়ে করলে আমার একদিনে হয়ে যাচ্ছে, অ্যাডিশনাল কোনো কস্ট নাই। আমার কথা বুঝতে পারছেন? তো এই কাজগুলো তো থাকতেছে না। এই কাজগুলো আপনাকে যে আপনি আগে তো আমরা এই অডিও বুকগুলো কিভাবে বানাতাম, মানুষের ভোকাল দিয়ে বানাতাম। এখন কি আপনাকে বলি যে আপনি নিজে রেকর্ডিং করেন নিজ কণ্ঠে? আমরা তো বলি না এটা। আমরা বলি আপনি এআই দিয়ে করেন। তার মানে কি, আগে আপনি যেখানে 500 টাকা পাইতেন, এখন এটা কমে গেছে, কমে যে এই যে 320 টাকা আসছে। এটাই আমরা একসময় 500 টাকা দিয়ে করাইছি 2014 সালের দিকে। সেক্ষেত্রে এখন এটা আসছে কত, 320 টাকা। এটা দিনে দিনে কিন্তু আরো কমবে এই অডিও মেকিং জবের এটা, কারণ টুলস গুলো ফ্রি হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। যত টুলস ইজি হবে তত হচ্ছে কমবে। আচ্ছা, আমরা এখানে যে একটা জিনিস আপনাকে দেখাইছিলাম, এই যে সফটওয়্যারে, তাহলে এই যে ওপেন টেক্সট টু অডিও টুল, এখানে চলে যান। এখানে গেলে পরে আপনি এই সফটওয়্যারটা পাবেন। এই যে এটা, এই টেক্সট টু অডিও, এখান থেকে এগুলো সব পড়বেন। পড়ার পরে এই যে এখানে এখানে এসে বাংলা লেখাটা এখানে পেস্ট করবেন। যেমন এটা পেস্ট করা আছে, হ্যাঁ। তারপরে এখান থেকে এই যে ভাষা সিলেক্ট করবেন, বাংলা সিলেক্ট করবেন। তারপরে জেনারেট অডিওতে ক্লিক করবেন। এই দেখেন অডিও শুরু হয়েছে, জেনারেট হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, জেনারেট করতেছে, দেখি। নিচে যেগুলো আছে এগুলো পড়ে নেবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। কিভাবে ইনকাম আসবে, কি কি করতে হবে, হ্যাঁ। এই দেখেন রেকর্ড হয়ে গেছে, হ্যাঁ। রেকর্ড রেকর্ড হয়ে যাওয়ার পরে, রেকর্ড হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, এই যে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোডে এই যে ডাউনলোড হয়ে গেছে, ধুম ধুম করে ডাউনলোড হবে। এটা কিন্তু আমাদের ইনবিল্ট সফটওয়্যার, হ্যাঁ। এটা আমরা বানাইছি, এটা মানে আমি বানাইছি আর কি। তো এই ইনবিল্ট সফটওয়্যারটা কেন বানাইছি? আপনাদের কাজের জন্য, যাতে করে আপনারা নিজেরা বাসায় বসে কাজ করতে পারেন। এখানে সতর্কতা আছে। সতর্কতা কি? সতর্কতা হচ্ছে প্রতিদিন মানে সারাদিন কাজ করবেন না, অল্প অল্প কাজ করবেন। কেন অল্প অল্প কাজ করবেন? কারণ সব মানুষ যেন এখানে কাজ করতে পারে অল্প অল্প করে, হ্যাঁ। আর হচ্ছে প্রথমত চেষ্টা করবেন যে প্রথম টুলসটা এই যে এটা ব্যবহার করতে, এই গুগলের যেটা। এটা যদি কোনো ঝামেলা করে তখন এখান থেকে করবেন। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এই যেটা বেশ বড় করা যায়, এখানে সব সময় হচ্ছে আপনি খুব বেশি টেক্সট দিবেন না। 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8 লাইন, 9 লাইন, 10 লাইন সর্বোচ্চ দিবেন। আর যদি দেখেন যে ডিস্টার্ব করতেছে, তাহলে লাইনের সংখ্যা কমাই দিবেন, কমাই দিয়ে রেকর্ড করবেন। একটা বড় ভুল হয় আপনাদের, সেটি হচ্ছে আপনি যে প্রথম যে রেকর্ডটা করলেন, ডাউনলোড করলেন, ওর সাথে সাথে যে ওটা নাম্বার 1 দিয়ে আসবেন, নাহলে পরে ভুলে যাবেন। উল্টাপাল্টা হলে পরে আমাদের মূল বইয়ের সাথে মিলবে না। বুঝতে পারছেন কি? সো এই জায়গাটা সতর্কতার সাথে কাজ করবেন। আর কথা বলে ইনকাম করুন, এই যেটা। আর এরকম বারবার ভুল করলে কিন্তু আপনার আইডি ব্লক হয়ে যাবে, বারবার ভুল করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, কথা বলে যে ইনকাম করুন, কথা বলে কিভাবে ইনকাম করবেন সে সম্পর্কে এখানে বলা আছে। এই যে এই জিনিসগুলো আপনার চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে সরাসরি ফেসবুকে এই যে এরকম করে একটা স্ক্রিনশট নিলেন, এই যে এরকম করে, আমি দেখাচ্ছি আপনাকে। এরকম করে একটা স্ক্রিনশট নেবেন, এই যে, এই যে এখান থেকে স্ক্রিনশট নেব। দাঁড়ান, অল্টার কন্ট্রোল, তারপর প্রিন্ট স্ক্রিন, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে স্ক্রিনশট হয়ে যায়, তাই না? আরটা হচ্ছে কন্ট্রোল অল্টার উইন্ডোজ শিফট আর এস করলেও কিন্তু স্ক্রিনশট হয়। উইন্ডোজ শিফট আর এস কে একসাথে চেপে ধরতে হবে, ধরলেও স্ক্রিনশট চলে আসে। তো মোবাইল থেকে যারা করবেন তাদের মোবাইলের স্ক্রিনশট তো জানেনই কিভাবে করতে হয়। তো এখান থেকে দেখেন এই যে এই পেজে যে আমি একটা পোস্ট করব। দেখেন এই যে চলে গেলে ওখানে কপি করে নিয়ে আসছি, হ্যাঁ। আমি সরাসরি এই পেজে আসছি। এই পেজে এসে যে স্ক্রিনশট নিয়ে আমি সরাসরি বসাই দিলাম। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তো আমি তো এটাও করতে পারি। তো আমরা যারা পোস্ট করতেছি, পোস্ট করার জন্য ছবি মেক করতে আমাদের অনেক সময় চলে যাচ্ছে, বলতেছেন এরকম যে ছবি মেক করতে দেরি হয়, তারপরে আমরা নিয়মিত পোস্ট করতে পারি না। তো সেক্ষেত্রে আপনি এখানে এই যে কপি করে আমাদের পেজ থেকে ডাইরেক্ট কপি করবেন। কপি করে এখানে এখানে এটা কি সম্পর্কিত, কথা বলে ইনকাম, এখানে বাংলায় লেখেন 2 লাইন। কি লিখবেন? কথা কথা বলে কি ইনকাম হয় জানতে, ও কথা বলে ইনকাম করতে ভিজিট করুন। দিয়ে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে যাবেন, www.
massmedi.org। কেন ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে বলছে? ওয়েবসাইটের অ্যাড্রেসটা না দিলে মানুষ বিশ্বাস করবে না, মানুষ আপনাকে ফ্রড ভাববে। সেই জন্য হচ্ছে আপনি এটা দিবেন। তারপরে এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দেন। হ্যাশট্যাগ দিয়ে নিচে এখানে হচ্ছে অনলাইন স্কিল, স্কিল। তারপরে এখানে দেন হচ্ছে অনলাইন, অনলাইন এডুকেশন। তারপরে এখানে দেন অনলাইন ইত্যাদি দেন। হ্যাঁ, এইটা দিলাম। এবার এটা আমরা পোস্ট করে দিলাম, এই যে পোস্ট। ঠিক আছে, তাহলে এই আমার এটা কাজ কমপ্লিট হয়ে গেল। আমরা এরকম করেও কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি পেজের ফটোকপি নিয়ে, মানে স্ক্রিনশট নিয়ে আমরা পোস্ট করে দিতে পারি, যেটা আমরা পোস্ট করতে চাই। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর মধ্যে যে বাই সেলের মধ্যে অনেক ইনফরমেশন আছে। হ্যাঁ, এখানে আমরা যদি ভিডিও বুকে ঢুকেন, ভিডিও বুকে দেখবেন যে অনেক ইনফরমেশন আছে। তো এই যে অডিও বুকে, এখানে যে ভিডিও বুক সম্পর্কে কি, কেন, হ্যাঁ, এই যে হচ্ছে সি আওয়ার ভিডিও বুক অ্যান্ড মোর, এখানে যান। এখানে গেলে দেখবেন যে ভিডিও বুকের সব লিস্ট আছে। আমাদের যে অসুখ হলে কোন ধরনের ভিডিও বুক আছে সেটি, বিজনেস ভিডিও বুক আছে, জব এবং একাডেমিক ভিডিও বুক আছে। এখান থেকে জাস্ট কপি করবেন, পোস্ট করবেন, কোনো প্যারা নাই। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে এইগুলো, এই যে সমস্ত বাটনগুলো, এই বাটনগুলোতে অনেক ইনফরমেশন আছে। এক একটা করে ক্লিক করবেন আর এটা সম্পর্কে শিখবেন। হ্যাঁ, এই যে বাটনগুলো মানে কি, এই জিনিসগুলো আমাদের আছে। হয়তো অনেকগুলোর সাথে পেজের লিঙ্ক নাই, এখনো লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি, এটা আরো পরবর্তীতে আসবে আর কি। এটা লিঙ্কগুলো কিন্তু, এটা হলো আমাদের মূল বাটন। এখানে যদি আর যান, আপনি সব তথ্য একবারে একসাথে পেয়ে যাবেন। ভিতরে হয়তো অনেকগুলোর সাথে লিঙ্ক নাই, বাট হচ্ছে পেয়ে যাবেন। আর যে ভিডিও বুকগুলো এখানে, ভিডিও বুকগুলো কেন, ভিডিও বুক জিনিসটা কি? ভিডিও বুক জিনিসটা হচ্ছে একটা বই, বইয়ের সাথে হচ্ছে অডিও এবং ভিডিও লেকচার, তার সাথে আছে সফটওয়্যার অ্যাক্সেস, তার সাথে আছে টিচার সাপোর্ট। মানে একটা বই কিনলে আপনি কি পাচ্ছেন? ফ্রি। টিচার পাচ্ছেন ফ্রি, ভিডিও রেকর্ড পাচ্ছেন ফ্রি, সাথে একটা সফটওয়্যার ফ্রি পাচ্ছেন। এটি হলো ভিডিও বুকের বৈশিষ্ট্য। কেন মানুষ ভিডিও বুক কিনবে, এটি হচ্ছে তার ডিফারেন্স। সো এই জিনিসগুলো আপনি একটা বই কিনলে মানুষ কি পাচ্ছে? বইই পাচ্ছে, আর তো কিছু পাচ্ছে না। তার সেটা সমাধান করার জন্য প্রাইভেট পড়তে হচ্ছে, টিচারের কাছে যেতে হচ্ছে, কোচিং যেতে হচ্ছে। কিন্তু একটা ভিডিও বুক নিলে তার আর কিচ্ছু লাগে না। সে ওই বইয়ের সাথে পাচ্ছে ভিডিও লেকচার, বইয়ের সাথে পাচ্ছে নোট, বইয়ের সাথে পাচ্ছে টিচারের সাথে কথা বলে সমস্যা সমাধান করার সুযোগ। আর কি লাগে? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে এডুকেশন সেক্টরে একটা বিশাল রেভলিউশন হয়েছে, যার ছোঁয়া এখনো বাংলাদেশে লাগে নাই। কিন্তু বহির্বিশ্বের সবগুলো দেশে লাগছে, সবগুলো দেশে ডেভেলপমেন্ট হচ্ছে। ইভেন আমাদের বাংলাদেশে এটা কি, মানে এখনো এটা ওইভাবে গার্জিয়ান সচেতন না, গার্জিয়ান সচেতন না, যার ফলে স্টুডেন্টরাও বা যেগুলো লার্নার আছে, শিক্ষার্থী আছে, তারাও কিন্তু ওইভাবে সচেতন না। বাট সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন ডেঞ্জারাসলি। এটা যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে আমাদের ফ্যামিলিগত লাইফ থেকে শুরু করে আমাদের মানে একসময় সরাসরি মানি ব্যাগে এসে আঘাত করবে। সো এই জায়গাটা সতর্ক হতে হবে। সো আজকের যে টার্গেটটা ছিল আমাদের আলোচনার, যে আমরা হলো মানে এই যে মার্কেট প্লেসের রেজিস্ট্রেশনটা কিভাবে করব, এই যে এখানে সেটা দেখানো, এবং হচ্ছে মার্কেট প্লেসে আপনি কাজগুলো কিভাবে করবেন, এই সবগুলো সম্পর্কে পড়বেন, জানবেন। আপনাদের অনেক হেল্প হবে, আর্নিং এ, ইনকামে অনেক হেল্প হবে। আচ্ছা, এখন এই যে মার্কেট প্লেসে আমরা জানলাম, এবং হচ্ছে সাপোর্টে আমরা গিয়ে ট্রেডিং গুলো করতে পারবো সেটা সম্পর্কে জানলাম। আমরা যে জবটা, অডিও মেকিং জবটা করছি, সেই জবটা কি সেটা সম্পর্কে জানলাম। এখানে এই যে কন্টেন্ট রাইটিং একটা জব আছে, দেখেন, এখানে ক্লিক করেন। এটি হচ্ছে যে লেখালেখির মাধ্যমে ইনকাম, অর্থাৎ আপনি বাংলা লিখবেন, লিখে ইনকাম করবেন। এই বাংলাগুলো লিখতে হবে, কোনটা লিখতে হবে কোনটা লিখবেন না, সেটি কিন্তু আপনি হচ্ছে আমাদের কাছ থেকে জেনে নিতে হবে। যে আমি একটা কন্টেন্ট লিখে ইনকাম করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ দিলে আপনাকে ফ্রি টায়ার, যেটা এটার ফ্রি টায়ার আছে। ফ্রি টায়ার মানে হচ্ছে যে আপনার কোনো টাকা ছাড়াই আপনি কাজ করতে পারবেন। আর পেইড টায়ার আছে নাকি? হ্যাঁ, ডেফিনেটলি পেইড টায়ার আছে। কারণ পেইড টায়ারগুলো কোনগুলো বলুন তো? পেইড টায়ারগুলো হচ্ছে যারা ইনভেস্টমেন্ট করে, বিনিয়োগ করে, যে এই পুরো ওয়েবসাইটটার উপরে ইনভেস্টমেন্ট করেছে, এটা একটা পেইড। আর একটা পেইড কি? আর একটা পেইড হচ্ছে এখানে এই যে জবের আপনারা যারা জয়েন করতেছেন, কোনো মানে ফ্রিতে রেজিস্ট্রেশন করছেন, ফ্রিতে ইনকাম করতেছেন, এটার লেভেলটা কি? এটার লেভেলটা হচ্ছে জিরো লেভেল। জিরো লেভেলের পরে কি আছে? লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এভাবে করতে করতে লেভেল কত পর্যন্ত আছে? লেভেল 12 পর্যন্ত আছে, 12 পর্যন্ত। এই লেভেলগুলোতে কিভাবে মানে উত্তীর্ণ হওয়া যাবে কিভাবে, এক লেভেল থেকে আরেক লেভেল? এই দেখেন অনলাইন টেস্ট, এখানে চলে যান। এখানে পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আছে। এই পরীক্ষা দিয়ে আপনি অনলাইনে ইনকাম মানে লেভেল আপডেট করতে পারবেন। এই যে দেখেন এখানে ডিটেলস বলা আছে, যে এক লেভেল থেকে আরেক লেভেলে গেলে আপনার কি কি জিনিস লাগবে। এখানে ডিটেলস বলা আছে। আপনি যদি এই শর্ত ফিল আপ করেন,
তাহলে হচ্ছে আপনি লেভেল 1 থেকে লেভেল 2 তে চলে যাবেন। লেভেল 1 থেকে লেভেল 2 তে গেলে কি লাভ হবে? লেভেল 1 থেকে জিরো লেভেল থেকে যদি আপনি লেভেল 1-এ যান তাহলে কি লাভ হবে? জিরো লেভেল থেকে লেভেল 1-এ গেলে হচ্ছে আপনার, আপনি যে জিরোতে, যেমন আপনি হচ্ছে কন্টেন্ট লিখে ইনকাম করতে পারবেন মাত্র 2টা মাসে ফ্রিতে। মাসে কয়টা? দুইটা, দুইটা কন্টেন্ট লিখে ইনকাম করতে পারবেন। আর অডিও মেকিং যে জবগুলো আছে, অডিও মেকিং জবগুলোতে আপনি কয়েক ঘন্টা কাজ করতে পারবেন? মাসে 2 ঘন্টা কাজ করতে পারবেন। মাসে 2 ঘন্টা ফ্রি টায়ারে। তো 2 ঘন্টা কাজ করলে একটা ভালো লেভেলের ইনকাম চলে আসে। তো এরকম আরো ফ্রি টায়ার আছে, যে ওইখানেও 2 ঘন্টা, ওখানে 2 ঘন্টা, এরকম করতে করতে দেখা যায় যে একটা ভালো আর্নিং চলে আসে। আচ্ছা, এখন ফ্রি লেভেলে মানে কোনো ঘন্টা নাই, কোনো ব্যারিয়ার নাই, একদম ফুল ইনকাম করা যাবে, সেটা কোনটা? সেটি হচ্ছে এই যে এটা, কোনো ব্যারিয়ার নাই, ঘন্টা ঘন্টা কিছু নাই, আপনি যত পারেন। সেটা কোনটা? এই যেটা, এখানে যে ভিডিও বুক, অডিও বুক, ই বুক, তারপরে মাসবিডি স্টোর। এখানে যা আছে, মাসবিডি স্টোরটা কি জিনিস চলুন দেখে এসে একটু 1 মিনিটে। এটা পরে আলোচনা করবো, এগুলো নিয়ে ট্রেনিং হবে। দেখেন, এটা হচ্ছে মাসবিডি স্টোর, হ্যাঁ। এটি হচ্ছে কি? মাসবিডি স্টোর। এই মাসবিডি স্টোরে কি আছে বলেন তো? এই মাসবিডি স্টোরে ডিটেইলস ইনফরমেশনগুলো আছে। এই যে মাসবিডি স্টোর, এই মাসবিডি স্টোরে কি আছে? ডিটেইলস ইনফরমেশনগুলো আছে মাসবিডি স্টোরে। তো এইটি হচ্ছে আমাদের সেই মাসবিডি স্টোর। এখানে হচ্ছে আমরা কি করছি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই মাসবিডি স্টোরটা হচ্ছে এই যে 10,500 প্রোডাক্ট যে বললাম, এই 10,500 প্রোডাক্টের একটা বিশাল সমারোহ। এই যে এখানে দেখেন, এটা আমরা একটু, 1 মিনিট, আমরা একটু এটাকে অ্যাডজাস্ট করতে হবে, একটু পেজে অ্যাডজাস্টমেন্ট লাগবে। আমরা একটু দেখি এখান থেকে করা যায় কিনা। আহ, আচ্ছা, এখান থেকে দাঁড়ান তো দেখি। আহ, আচ্ছা, এটা পেজটা আসতেছে, আমরা দেখতেছি এখান থেকে। আচ্ছা, এখানে 1 মিনিট, এটা একটু ঠিক করে দিই আমি এখনই, আপনাদের সাথে লাইভেই ঠিক করি। আচ্ছা, এতক্ষণে কথা বলি। এই যে দেখতেছেন, এই যে পেজ, হ্যাঁ, আমাদের যে মাসবিডি স্টোর, এই মাসবিডি স্টোরের কাজটা কি সেটা আগে প্রথমে শুনি। এই মাসবিডি স্টোরে গোটা বাংলাদেশ থেকে আমরা জেলা প্রতিনিধি, থানা প্রতিনিধি এবং ইউনিয়ন প্রতিনিধি নিব, এক বা একাধিক, প্রয়োজন অনুযায়ী, মানে যেখানে যেরকম লাগে। এটি জিনিসটা কি কাজ এদের? এদের কাজ হলো, এদের কাজ হচ্ছে যে এরা আমাদের যতগুলো প্রোডাক্ট আছে, ফিজিক্যাল প্রোডাক্ট, যে যে প্রোডাক্টগুলো মুভমেন্ট হবে ওই এলাকাতে, যত ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি হবে তার সবগুলোর কমিশন পাবে। তো এখন একটা এলাকায় যদি ঠিক মতো কাজ করে তাহলে কতগুলো আপনার হচ্ছে যে প্রোডাক্ট বিক্রি হতে পারে, অসংখ্য না, অসংখ্য প্রোডাক্ট বিক্রি হতে পারে। সো এইখান থেকে তারা হচ্ছে ইনকাম করার একটা সুযোগ পেয়ে যাবে। তো এইটি এটি কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এখান থেকে একটা ভালো লেভেলের ইনকামের একটা কিন্তু সুযোগ তৈরি হবে। সো এই জায়গাটায় কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনাকে নির্ধারিত সময়ের মধ্যেই আপনার এলাকাটা বুকিং করে নিতে হবে। তো সেই জায়গাগুলোতে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই জায়গাটা যেন মিস না হয়, কেউ কেউ মিস করার চেষ্টা করেন না, চেষ্টা করুন যে এখান থেকে আপনার হচ্ছে জেলা এবং থানা প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য। তাহলে দুটো লাভ হবে, সব দিক দিয়ে একটা ভালো পজিশনে, উইনিং সিচুয়েশনে থাকতে পারবেন, কাজও করতে পারবেন, ইনকামও করতে পারবেন, প্যাসিভ ইনকামও হবে, মাল্টিপল সাইড থেকে একটা ইনকাম। আচ্ছা, এখন কোশ্চেন একটা চলে আসে না, যে আপনি যে জেলা বা থানা প্রতিনিধি হিসেবে কাজ করবেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এই যে জেলা থানা প্রতিনিধি হিসেবে কাজ করতে গেলে যে প্রবলেমটা, সেটি হচ্ছে কি আপনার কি টাকা দিতে হবে? আপনার কি পেমেন্ট করতে হবে? টাকা টাকা ইনভেস্টমেন্ট করতে হবে? এরকম একটা কোশ্চেন চলে আসে না? ডেফিনেটলি না। কারণ এই যে আমরা সিস্টেমটা বানাচ্ছি, এই যে সিস্টেমটা দেখতেছেন স্টোরের, এই সিস্টেমের সাথে অসংখ্য প্রোডাক্ট, কোটি কোটি প্রোডাক্ট এখানে যুক্ত হবে। এই যে 10,500 প্রোডাক্ট, এইটা সম্পর্কে আপনাদের জানতে হবে, পড়তে হবে। যখনই জানবেন বেশি, ভালো ভালো মতো বুঝবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কোনো পেমেন্ট করতে হয় না। এটা কোনো পেমেন্ট ছাড়া একটা জব, এখানে পেমেন্ট ছাড়া ইনকাম করা যাবে। শুধুমাত্র এই যে আপনি সিস্টেমটা ইউজ করবেন সেটির জন্য একটা সামান্যতম ফি থাকে, যেটি হলো যে আপনি একটা ওয়েবসাইট বানালেও তো আপনার টাকা দিতে হবে। একটা ওয়েবসাইট বানালে আপনার টাকা দিতে হবে না? এবং ওয়েবসাইটটা যদি এরকম একটা ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনার লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে। অথচ আপনি এরকম একটা ওয়েবসাইট ব্যবহার করবেন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো, অ্যাডমিন দিয়ে দেবো, আপনি ব্যবহার করবেন এবং ধুমসে বিজনেস করবেন নিজের বাড়িতে বসে, আপনাকে কাউকে কিছু বলতে হচ্ছে না। তো এই যে টোটাল যে বিষয়টা, এই টোটাল বিষয়টাই হচ্ছে আমাদের আহ, এই স্টোরের ভিতরে আপনি পাবেন ডিটেলসটা, আমরা এখানে দিয়ে রাখছি। সো এটা আপনাদের হেল্প করবে যে যাতে করে আপনারা পুরোটা বুঝে
এখান থেকে কাজ করতে পারেন। এই নিচের দিকে বাটন আছে, এগুলো থেকে কাজ করে এগুলোতে এখন আপনাদের কিছু করার দরকার নেই। আমরা জাস্ট বললাম যে স্টোরে আমাদের এতগুলো প্রোডাক্ট আছে, আমরা এখান থেকে যে অ্যাকাউন্টে গিয়ে আপনি চাইলে এখান থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করে রাখতে পারেন আগে থেকেই, এবং একটা উম, ইতে এই যে পাসওয়ার্ড দিন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে রাখতে পারেন আগে থেকে, যাতে করে আমরা যখন ওই যে থানা এবং জেলার জন্য মেসেজ দিব যে থানা প্রতিনিধি জেলা প্রতিনিধি নির্বাচন চলছে, তখন যেন আপনি বলতে পারেন যে আমি তো আগেই রেজিস্ট্রেশন করেছি, সো আমাকে আমার এই এলাকাটার দায়িত্ব দেন। এটা ঘরে বসে কাজ, আপনাকে দৌড়াতে হবে না। আপনি ঘরে বসে পুরো এলাকাটা মনিটর করতে পারবেন। এই জন্য একটা মোবাইল হলেই হয়, সাথে ল্যাপটপ বা যদি ডেস্কটপ থাকে তাহলে আরো ভালো হয়। এই অসংখ্য যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখি আপনাকে দেখাতে পারি কিনা প্রোডাক্টগুলো এখানে ভিজিবল হয় কিনা। এই দেখেন অসংখ্য প্রোডাক্ট, হ্যাঁ, কোটি কোটি প্রোডাক্ট এখানে আছে। এই প্রোডাক্টগুলো সবগুলো নিয়ে আমরা কাজ করব কিনা সেটি হচ্ছে একটা কোশ্চিন। তো এখানে এখানে বিষয়টা হচ্ছে যে সবগুলো না, হ্যাঁ, আর কিছু কন্ডিশন আছে আর কি, হ্যাঁ। সেই কন্ডিশনগুলো আমরা বলে দেবো আপনাদেরকে, যে ওইগুলো আমরা যখন ট্রেনিং হবে তখন আপনাদেরকে বলে দেবো যে কি কোনটা নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে কাজ করবেন না। এগুলো এগুলো সবগুলো কিন্তু এনলিস্টেড প্রোডাক্ট। এগুলো সবগুলোই নিয়ে কেউ না কেউ কাজ করছে। আপনি হয়তো একটা নিয়ে কাজ করছেন, আরেকজন আরেকটা নিয়ে কাজ করছে, বাট প্রচুর প্রোডাক্ট এখানে আছে। এই সমস্ত প্রোডাক্টগুলোর ভিতরে আমরা যখন ট্রেনিং করব, এগুলো একটা একটা করে ট্রেনিং করতে হবে। এই ট্রেনিংগুলো আমরা হচ্ছে বলে দেবো আপনাদেরকে, ওয়ান বাই ওয়ান আমরা শিখাই দেবো। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে তাহলে আজকে শেষ করছি, এরপরের ভিডিওতে নিশ্চয় আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা হবে। এটি আমাদের 10 নম্বর ভিডিও ছিল, ডিজিটাল মার্কেটিং পার্ট 1-এর। সো এর মাধ্যমে আমরা এইগুলো শেষ করলাম, এবং 11 নম্বর ভিডিওতে আমরা ওই ল্যান্ডিং পেজের কাজটা, আমরা যে শিডিউল আছে আমাদের সেই শিডিউল অনুযায়ী আমরা ক্লাসগুলো নিব। কোনো কোশ্চেন, এই ভিডিও যদি না বুঝে থাকেন, কেউ কোথাও কোনো কোশ্চেন থাকে, তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন, আমরা সেটা নিয়ে তখন কথা বলবো। আর হোপ যে কোনো সমস্যা থাকলে জানাবেন, কোনো কোশ্চেন থাকলে জানাবেন। প্রবলেম আপনাদের হবে, এটা স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু প্রবলেমের হওয়াটা মানে না, মানে সমস্যা না। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে আপনার প্রবলেমটা হলো, আপনি প্রবলেমটা মানে না জানালেন না, না জেনে চুপ করে বসে থাকলেন, এতে করে সমস্যাটা কি হবে? সমস্যাটা যেটা হবে সেটি হচ্ছে আপনি আপনি শিখতে পারবেন না, এবং একটা সময় পরে আপনি হতাশ হয়ে যাবেন, তখন আপনি এখান থেকে বিদায় নেবেন। ঠিক আছে? অনেকেই এখানে আসে প্রতি বছর, যখন আমরা এরকম একটা করে ফ্রি সেশন অফার করি, বছরে একবার ফ্রিটা হয়, তো অফার করি তখন অনেকেই জয়েন করে, কিন্তু 6 দিন 7 দিন যেতে না যেতে তারা আর টিকতে পারে না, পালা যায়। পালা যায় কেন? কারণ হচ্ছে ওরা মেন্টালি ফিট না, ওরা মানসিকভাবে প্রস্তুতি না। হ্যাঁ, 2 দিন পরে আবার দেখবেন আর একটা কোনো প্রতিষ্ঠানে জয়েন করেছে, ওখানে আবার ট্রেনিং করতেছে। বা এরা সব জায়গাতেই একই কাজই করে, মানে কোথাও আসলে আসলে এরা মানে কোথাও শিখে না আসলে। এরা শেখার জন্য ভান করে, কিন্তু যখন একটু লোড পড়ে ক্লাসের, যখন একটু কাজ পড়ে, তখন তারা বিভিন্ন অজুহাত দেখায়। এই যে অজুহাত, এই অজুহাত এদেরকে ধ্বংস করে দিচ্ছে। এখন আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি কি অজুহাত দেখাবেন নাকি আপনি শিখবেন। তো এটি এটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনি কি অজুহাত দেখাবেন না আপনি শিখবেন, সেটি আপনাকে ডিসিশন নিতে হবে। তো আমরা আমরা দেখলাম যে আমাদের যে মার্কেট প্লেস সেটা সম্পর্কে জানলাম, হ্যাঁ, আমাদের অন্যান্য যে জিনিসগুলো সেটা সম্পর্কে জানলাম, এই যে কেমিস্ট্রি ল্যাব সম্পর্কে জানলাম। আমাদের মার্কেট প্লেস, এই যেখানে একটা রুম জিনিস আছে, সেটি হলো এটা কিন্তু আমাদের মূলত ইনকামের জায়গা। এই যেটা এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, এই যে মাস বিডি স্টোর। এই মাস বিডি স্টোর হচ্ছে এই সেই 10,500 প্রোডাক্টের স্টোরের জায়গা। কোটি কোটি প্রোডাক্ট এখানে আছে। এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং অনেক ইনকাম করতে পারবেন। সেই অনেক ইনকামটা কত ইনকাম বলেন তো? আনলিমিটেড। অনেক ইনকামটা কত? আনলিমিটেড। কারণ 10,500 প্রোডাক্টের দায়িত্ব আপনাকে একটা ডিস্ট্রিক্টের আমরা একজনকে দিব। থানাতে হয়তো 2 জন বা 3 জন দিব। ইউনিয়নে হয়তো তিনজন বা 4 জন দেবো, তাই তো? এই লোকগুলো মিলে ওই পুরো ডিস্ট্রিক্টটা সে টেক ওভার করবে। ওই ওই এলাকাগুলোতে যত প্রোডাক্ট বিক্রি হবে সবগুলো প্রোডাক্টের কমিশন তারা পাবে। 100 টাকা, ধরেন একটা প্রোডাক্টের দাম হচ্ছে 100 টাকা। এই 100 টাকা এটা বিক্রি হবে কত টাকায়? 200 বা 300 টাকায়, তাই তো? তো এই 200 বা 300 টাকা যে বিক্রি হচ্ছে, এই যে 100 টাকার প্রোডাক্টের মার্জিন এত, এবং এই প্রোডাক্টগুলো আমাদেরকে কি ডেলিভারি করতে হবে যারা আমরা কাজ করব? না। আমাদেরকে কি কোনো টাকা পেমেন্ট করতে হবে? না। আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে? তাও না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে শিখতে হবে যে আমি কাজটা করবো কিভাবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা হচ্ছে এই যে সফটওয়্যারটা আপনি ব্যবহার করবেন, এটা তো লাখ টাকার মানে লাখ লাখ টাকা খরচ করে সফটওয়্যারটা বানানো হচ্ছে। এই সফটওয়্যারটা যে ব্যবহার করবেন, করে আপনি ঘরে বসে যে ইনকাম করবেন, কমিশনগুলো পাবেন, আপনার যে একটা অ্যাডমিন প্যানেল থাকবে, ওখান থেকে আপনি দেখতে পাবেন কত সেল হলো, কত বিক্রি হলো, কত টাকা কমিশন হলো, আছে কত ইনকাম হলো ইত্যাদি। এই যে মেনটেন্যান্সটা, মেনটেন্যান্সের জন্য আমাদের কি লাগে? একটা সার্ভার লাগে না?
সার্ভার খরচ করা লাগে। এই সার্ভারটা তো ধরেন যে লাখ লাখ টাকা দিয়ে সার্ভার মেনটেন করতে হয়। এর জন্য একটা সামান্য রেজিস্ট্রেশন ফি থাকে। রেজিস্ট্রেশন ফিটা কিরকম? ধরেন 300 থেকে 500 টাকা এরকম, এখান থেকে শুরু, লেভেল অনুযায়ী। লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম আছে। তো আপনি যদি এটা দিয়ে শুরু করেন, এইটা আপনার ঠিক মতো যদি আপনি কাজ শুরু করেন এখানে, তাহলে কি আমাদেরকে কোনো কাজ করতে হবে না, ফিজিক্যালি মাঠে যেয়ে কাজ করতে হবে না। মাঠে যেয়ে কাজ করার করার সুযোগ খুব কম। আপনাকে কাজগুলো অনলাইনে বেশি করতে হবে। কারণ কি? কারণ ডিজিটাল মার্কেটিং হবে। ডিজিটাল মার্কেটিং হয়ে প্রোডাক্টগুলো বা বাইরে প্রমোট হবে। এই প্রোডাক্টগুলো বাইরে বিভিন্ন জায়গা থেকে আপনার অর্ডার আসবে। এই অর্ডারগুলো আমাদের কাজ কি, আমাদের সেন্ট্রালি অর্ডারগুলো চলে যাবে কোথায়? যার প্রোডাক্ট তার কাছে। আবার ধরেন আপনার নিজেরই একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টও আপনি এখানে বিক্রি করতে পারবেন। ধরেন আপনি একটা হাত পাখা বানাইছেন, এই হাত পাখা তো আপনার আপনার নিজের বানানো না। তো এই হাত পাখা যদি আপনি মনে করেন যে আপনি এখানে বিক্রি করবেন, তাহলে আমাদের ওয়েবসাইটে আমাদেরকে তুলে দিতে হবে, তুলে দিলেই এটা বিক্রি করা পসিবল। আমার কাছে কি বুঝতে পারছেন? এটা সম্পর্কে আমরা আরো ডিটেলস জানবো, এটা ডিটেলস ট্রেনিং হবে। সো এটা শুধু আপনাকে একটা কথাই বলে রাখি, যারা এই ভিডিওটা দেখতেছেন, দিস ইজ আনলিমিটেড মার্কেট প্লেস। এখানে অসংখ্য প্রোডাক্ট আছে, এক্সপোর্টেড এবং আমাদের দেশের কান্ট্রির, মানে ইম্পোর্টেড প্রোডাক্ট এবং আমাদের দেশের কান্ট্রির প্রোডাক্ট। মার্কেটে যে প্রোডাক্টটা 2,000 2,500 এবং তারপরে নকল, এখান থেকে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যাবে। ফুড আইটেমটা আমরা কেন রাখছি? কারণ আমরা হচ্ছে অর্গানিক ফুড খেতে চাই, ভেজাল মুক্ত খাবার খেতে চাই। সেই জন্য আমরা যেহেতু খাবো, আমাদের ওই প্রোডাক্টগুলোই আমরা যেগুলো জানবো, বুঝবো এবং যেগুলো হচ্ছে পরীক্ষা করে পাবো, সেই প্রোডাক্টগুলোই শুধুমাত্র থাকবে, ফুডের মধ্যে সব আইটেম থাকবে না। আইসিটি পণ্য এটা একটা হটকেক, কারণ এটা আজকের দিনে এটা ছাড়া বাঁচা যায় না। প্রচুর ডিমান্ড এটার। এবং এটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একই একই ধরনের মাউস বা কিবোর্ড কেউ 400 টাকায় কিনে, কেউ 900 টাকায় কিনে। এর মধ্যে কি অনেক মার প্যাচ আছে আর কি। তো সেই জিনিসগুলো আমরা পিওর জিনিসটা সেটা আমাদের এখানে রাখবো আমাদের মেম্বারদের জন্য, প্লাস হচ্ছে আমাদের এখান থেকে আমরা সেলও করবো। সো এইটার মাধ্যমেই অনেকে এখানে জয়েন করে ফেলতে পারবে। বুঝতে পারছেন কি? এবং এটা এখানে হচ্ছে যে আর্নিংস এর কোনো শেষ নাই। শেষ নাই কেন? কারণ এতগুলো প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট বিক্রি হবেই, নিশ্চিত, নিশ্চিত হবে। এবং হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে শুধু অনলাইনে মনিটর করা, মানুষকে জানানো, ইনফর্ম করা, গ্রুপ মেকিং এ, গ্রুপে ইনফরমেশন দেওয়া, ট্রেনিং এ পার্টিসিপেট করানো মানুষকে। যারা আমরা কাজ করব বিভিন্ন জায়গা থেকে, আমাদের একটাই কাজ হবে, সেটা হচ্ছে যে যে ইন্টারেস্টেড হবে তাকে ট্রেনিং এ পার্টিসিপেট করতে হবে। কারণ ট্রেনিং এ পার্টিসিপেট কেন করতে হবে? কারণ সে যদি জানে তাহলে এটার গুরুত্ব বুঝবে। যদি না জানে সে এটা মূল্যায়ন করবে না। তো সেই জন্য তাকে জানাতে হবে যে আমাদের দিস 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 আমাদের আছে। আবার যদি তাকে কাউকে আপনি বলেন যে ওয়েবসাইট ভিজিট করে তুমি দেখো, ও দেখবে না। কারণ আমরা বাঙালি না। আমরা হচ্ছে এই 1% লোক আছে যারা ওয়েবসাইট ভিজিট করে খুঁটি খুঁটি করে দেখবে, দেখে শিখে নিবে। এরকম লোকের সঙ্গে কত? 1%। আর বাদ বাকি 99% লোক দেখবে না এটা। সুতরাং তাকে দেখানোর জন্য কি করতে হবে? আমাদেরকে সেমিনারে নিয়ে আসতে হবে শুক্রবার করে 10:30টায়, রাত্রি 10:30টায় শুক্রবার। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার শুক্রবারে।